আজকে আমরা দেখব কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। ই কমার্স কি বুঝেন? এটা অনলাইন ভিত্তিক বিজনেস যেটা। অনলাইন ভিত্তিক বিজনেস তো আমার রেপিডাইটিও, এটা একটা এজেন্সি। আমি এখানে ধরেন মানুষকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সার্ভিস দিই। হ্যাঁ, তো জি। ই কমার্স হচ্ছে আপনার পণ্য কেনাবেচার ওয়েবসাইট, অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট। একটা স্ট্যাটিস্টিক বলছে বাংলাদেশে 5 থেকে 15 লক্ষ ফেসবুক ভিত্তিক ই কমার্স উদ্যোক্তা আছে। যেমন ওই যে উই নামে উইমেন ই কমার্স যারা উদ্যোক্তা, এরপর হচ্ছে ইকেব, তারপর এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের বাংলাদেশে। তো এরা মোস্ট অফ হচ্ছে, এরপরে আছে আরেকটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, ইকবাল বাহার। তো এই ই কমার্স উদ্যোক্তাগুলা এই জায়গায় কিন্তু হাজার হাজার লাখ লাখ ই কমার্স উদ্যোক্তা। আজকে হোক 2 দিন পরে হোক, যারা ই কমার্স করতেছে তাদের প্রত্যেকের ওয়েবসাইট লাগবেই লাগবে। মানে ই কমার্স ওয়েবসাইট ছাড়া ই কমার্স কল্পনা করা যায় না। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট লাগবেই। এখন এই জায়গা থেকে হয়তো কিছু উদ্যোক্তা ঝরে যাবে, তবে কিছু উদ্যোক্তা ঝরে গেল, প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ই কমার্স আবার যাত্রা শুরু করছে। যেমন আমার বেশ কয়েকটা ইউটিউব ভিডিও আছে বাংলা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। এই জায়গা থেকে আমি প্রতিনিয়তই 2, 4, 5টা কল পাই। আজকেও আমাকে একজন কল দিছে, তার হচ্ছে আপনার লাগবে ওই যে প্লাস্টিকের রশি বানায় না, প্লাস্টিকের রশি, জি। প্লাস্টিকের রশি বানায়, তার ফ্যাক্টরি হচ্ছে প্লাস্টিকের রশি। তো এর আগেও তার সাথে আমার কথা হয়েছিল, ই কমার্স ওয়েবসাইট করার কথা বলছিল। আজকেও আমার সাথে কথা বলতেছে যে ভাই, আমার তো আসলে বড় বড় লট আমার এই জায়গা থেকে সেল হয়, আমার কোয়ালিটিও ভালো, আমার বেচা কিনাও আলহামদুলিল্লাহ আছে। তবে এটাকে যদি আমি রিটেল মার্কেটে যাইতে পারতাম তাহলে আমার জন্য আরও বেশি প্রফিটেবল হইতো। তো আপনি একটু রিটেল মার্কেটে যাওয়ার ব্যবস্থাটা আমাকে করে দেন, আমাকে একটু গাইড করেন। তো আমি আমার মতো করে বলছি, দেখেন, আপনি চিন্তা করতেছেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে শুরু করব। একটা রশি, গরু বাঁধার বা ছাগল বাঁধার, হ্যাঁ, এই রশি দিয়ে তো আর গরু ছাগল বাঁধে না, তবে গরু ছাগলও বাঁধে এইসব রশি দিয়া। গরু বাঁধার বা ছাগল বাঁধার যে রশি আছে, এই রশির ওয়েবসাইট চায় তারা। এখন আপনি বলেন যে বাংলাদেশে যেই মানে প্রোডাক্টগুলো আছে, এমন কোনো প্রোডাক্ট কি বাকি আছে যেগুলো অনলাইনে বিক্রি হবে না? শাক সবজি, ডিম, আলু, পাকা কলা, এগুলো সব অনলাইনে বিক্রি হয়। বাংলাদেশে যা আছে তার সব কিছুই অনলাইনে বিক্রি হবে। আর অনলাইনে বিক্রির ব্যাপারটা যখন মাথায় আসে, তখনই একটা ই কমার্স ওয়েবসাইটের ব্যাপারটাও সাথে সাথে মাথায় চলে আসে। প্রত্যেকটা বিজনেসম্যান চায় তাদের একটা ই কমার্স ওয়েবসাইট থাকুক। তো যদি 5 থেকে 15 লক্ষ ই কমার্স উদ্যোক্তার কথা বলি, এইটা 2024 সাল, 25 সালে হয়তো সংখ্যাটা আরও বড় হবে, এরপরে সংখ্যাটা আরও বড় হবে, এরপরে সংখ্যাটা আরও বড় হবে। হ্যাঁ, দিন দিন এই সংখ্যাটা অনেক বড় হবে। তো এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যদি আপনি টার্গেট করেন যে আপনি শুধু এই বাংলাদেশি যেসব ই কমার্স উদ্যোক্তাগুলো আছে তাদেরকে আপনি ওয়েবসাইট বানাই দিবেন, আপনি এই জায়গা থেকে কত কোটি টাকা আয় করতে পারেন, এটা এখন আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন করে দেখাবো। আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা তো দেখা যায়, তাই না? জি ভাইয়া। ওকে, ফাইন। ক্যালকুলেশন নিয়ে আসলাম। আমি ধরে নিচ্ছি 5 লাখ ই কমার্স উদ্যোক্তা আছে যারা ওয়েবসাইট বানাইতে চায়। আমি যদি গুণ দেই এই সংখ্যাটা, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট কত টাকায় বানাইতে পারবেন? কেউ 10,000 টাকায় ওয়েবসাইট বানায়, কেউ 3 লাখ টাকায় ওয়েবসাইট বানায়। তবে ই কমার্স ওয়েবসাইটের ব্যাপারটা যখন মাথায় আসে, হ্যাঁ, তখন আপনার 30 থেকে 50 হাজার টাকার ব্যাপারটা আপনাকে ধরে নিতে হবে। কারণ এর বাইরে যেসব ই কমার্স উদ্যোক্তাগুলো আছে এরা আসলে ওই রকমের খুব বেশি একটা আপনাকে শান্তিতে থাকতে দিবে না। মানে একটু যেইগুলো সস্তা, হ্যাঁ, আপনি কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আপনার সার্ভিস দিতে চান, ওই ইন্ডাস্ট্রিটাই আপনি বিক্রি করবেন। অন্য ইন্ডাস্ট্রিতে আপনার বিক্রি করার দরকার নাই। যেমন আমরা একটা প্যান্ট কিনতে পারি, একটা প্যান্টের দাম হইতে পারে 10,000 টাকা, আবার একটা প্যান্ট কিন্তু এই 70 টাকা 80 টাকায়ও বিক্রি হয়। ধরেন আপনার এটা যে কোনো বিষয় হতে পারে। তো ই কমার্স যে ইন্ডাস্ট্রিটা এখন, ধরেন যেই প্যান্টটা আমরা বিক্রি করতেছি ধরেন 10,000 টাকা, হ্যাঁ, তো
একজন যেই লোকটা গিয়া ধরেন 50 টাকা 60 টাকা বা 100 টাকায় প্যান্ট কিনে বা 200 টাকায় প্যান্ট কিনে, আমি যেই প্যান্টটা 10,000 টাকা বিক্রি করতেছি, আমার ওই 200 টাকার লোকটা কি আমার কাস্টমার? জি না। তো আমার যেই সার্ভিস বা আমার যে প্রোডাক্ট, আমার যেই প্রোডাক্ট সার্ভিস এর জন্য আমার একটা কাস্টমার বেজ আছে। তো আমি ধরে নিচ্ছি আপনারা এর প্রাইসিং করবেন হচ্ছে কমপক্ষে 20,000 টাকা। ই কমার্স ওয়েবসাইট মানে হচ্ছে কমপক্ষে 20,000 টাকা, 20 থেকে 30,000 টাকা। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ভিত্তিক হতে পারে, মানে বিভিন্ন ই কমার্সের উপর ভিত্তি করে এর দাম কম বেশি হতে পারে। আমি ধরে নিচ্ছি 20,000 টাকা করে ধরছি। 5 লাখ ই কমার্স ওয়েবসাইট 20,000 টাকা করে, একক দশক শতক হাজার 20,000 টাকা। এখন কত টাকা হয়েছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 100 কোটি। কোটি ভাইয়া। না, 100 কোটি না। 1000 কোটি। জি 1 কোটি হবে। জি জি ভাই বুঝি নাই, কে কি বলছেন? 1,000 কোটি। জি এই মুহূর্তে 1,000 কোটি। জি আমি 1,000 কোটি, আমি 20,000 টাকায় 2024 সালে আমি মাত্র একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছি 20,000 টাকায়। মিথ্যা বলবো না, আপনাদের সাথে তো মিথ্যা বলার প্রয়োজন নাই। আমি মিনিমাম 30,000 টাকা চার্জ করি একটা ই কমার্স ওয়েবসাইটের। একটা ই কমার্স ওয়েবসাইট, সে হচ্ছে গুড একটা স্টুডেন্ট, হ্যাঁ। আমি আসলে তাকে মেন্টরিং করতেছি, শুধু ই কমার্স ওয়েবসাইট না, আমি তাকে মেন্টরিং করতেছি, আমি তাকে ই কমার্স ওয়েবসাইটের জন্য গাইড করতেছি। এইটা হচ্ছে আমার একটা প্র্যাকটিক্যাল এডুকেশন ধরেন, যে একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে জিরো থেকে রান করতে হয়, আমি তাকে সব কিছুতেই গাইড করতেছি, হ্যাঁ। তো আমি দেখতে চাচ্ছি, তো একটা ওয়েবসাইট তার বাজেট কম ছিল, তারে আমার ভালো লাগছে, আমি ই কমার্স ওয়েবসাইটে 20,000 টাকা করছি, আর বাকি সব ওয়েবসাইট আমি 30,000 টাকা করে করি। তো এটাকে 30 বানাইলেই সংখ্যাটা এই জায়গায় আরও বড় হয়ে যাবে। এখন আমি এই জায়গায় 5 লাখ ই কমার্স ধরছি, আমি যদি এটাকে 15 লাখ ধরি, এই সংখ্যাটা আরও অনেক বড় হয়ে যাবে। মানে হচ্ছে প্রায় 3-4 হাজার কোটি টাকার কাজ। আপনি এই যে ফেসবুকে আছেন না, এই ফেসবুকে এই যে এই সংখ্যার কাজটা ঘুরতেছে, আপনি আমাকে বিশ্বাস করেন, এই যেই মানুষগুলা যারাই এই যে সংখ্যাটা ধরছি 5 লাখ গুণ 20,000, এই যে সংখ্যাটা, এই মানুষগুলা কেউ আপনাকে ফাইবারে বা আপওয়ার্কে হায়ার করবে না। এই মানুষগুলা সবগুলাই ফেসবুকে আছে, কারণ তারা ফেসবুক ভিত্তিক ই কমার্স করতেছে না। জি, বেশিরভাগই ফেসবুক ভিত্তিক। আমি তো কাউন্টই করছি, যারা ফেসবুক ভিত্তিক ই কমার্স করতেছে তাদেরকেই কাউন্ট করলাম, তারা সবাই ফেসবুক ভিত্তিক, ঠিক আছে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আপনি ফেসবুক একটু ব্রাউজ করলেই দেখবেন যে বিভিন্ন রকমের ই কমার্সের আপনি 2-4-5টা যদি প্রোডাক্ট দেখেন না, 2-4-5টা প্রোডাক্ট যদি দেখেন, ধরেন মেয়েরা যদি ধরেন আপনারা 3 পিস দেখেন, বা ছেলেরা যদি ধরেন সানগ্লাস দেখেন, দেখবেন যে আপনাদের সামনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন আসতেছে। আপনি গিয়ে দেখবেন যে ওই প্রতিষ্ঠানটার ই কমার্স ওয়েবসাইট আছে কিনা। না থাকলে তাকে বলবেন যে দেন আমি আপনার জন্য একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দেই, আমি আগে এই ধরনের ই কমার্স ওয়েবসাইট বানাইছি, আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো। সে বেচারা একজন দক্ষ ডেভেলপার খুঁজতেছে। তো এই জায়গায় গিয়ে আপনি যদি তাকে অফার করেন, সে তো মনে করেন যে হাতে আসমানে লাভ পাইব। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ই কমার্সটা ভালো করে নিজে করতে পারেন, তাহলে আপনি এই যে 1,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, এই 1,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন আপনি শুধু ফেসবুকে ঘুরবেন। আর এই 1,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি থেকে আপনি কয়জনকে বা কত কোটি টাকা ইনকাম করতে চান, এটা হচ্ছে আপনার ব্যাপার। এরা কেউ ফাইবারে বা আপওয়ার্কে আপনাকে হায়ার করবে না, এরা ফেসবুকে হায়ার করবে। সুতরাং আপনি ফেসবুক থেকে এই 1,000 কোটি টাকার কাজ নিতে পারবেন। তবে কাজ নিলে তো হবে না, কাজটা তো করতে হবে। এই কাজটা কিভাবে করতে হয়, এই জিনিসটা আজকে আমরা দেখব। যে কোনো ওয়েবসাইটকে কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করা যায়। ব্যাপারটা বোঝা গেল? জি ভাইয়া। ওকে, গ্রেট। বাকিরা একটু শব্দ করেন, নয়তো আমি আপনাদের উপর একটু আস্থা কম। মনে হয় যেন আপনারা এই জায়গায় ক্লাস চালু করে অন্য কোনো দিকে গেছেন, রান্নাবাড়া করতেছেন। ওকে, তো আমি একবার ফ্রেশ একটা ওয়েবসাইট রেডি করে নিছি, হ্যাঁ, একবারে ফ্রেশ। এই ফ্রেশ ওয়েবসাইটটার মধ্যে আমরা ই কমার্স ইমপ্লিমেন্ট করব
এর জন্য আগে চলেন আমরা একটা থিম সেট আপ করে নিই, কারণ আমরা এই থিমটাকে রাখবো না। আমাদের এই জায়গায় থিম আছে হচ্ছে 2024 থিমটা, এই ডিফল্ট থিমটা আছে, আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা অন্য একটা থিম ইনস্টল করব। আমি আসলে জানি না কোন থিমটা ইনস্টল করতে যাচ্ছি। ডব্লিউপি ওশনের কথা বলতেছে, অ্যাস্টার কথা বলতেছে। আচ্ছা, আমরা অ্যাস্টা দিয়ে ট্রাই করি। এইখানে কোনো একটা সমস্যা হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই দিস ইজ হ্যাপেনিং। আমি যখন ক্লাস করি এইগুলো একটা বিরক্তিকর বিষয়, বুঝছেন? এই যে মানে ইন্টারনেট কখন স্পিড ওকে হবে তখন আমি এটাকে ডাউনলোড দেব। এর জন্য আপনারা যেটা করবেন, আমি যখন এই রেকর্ড ক্লাসগুলো দিই না, এই রেকর্ড ক্লাসগুলোতে এই ধরনের কোনো ঝামেলা নাই। আমার এই যে এখন যেটা লোডিং লোডিং লোডিং, রেকর্ড ক্লাসে এই বিষয়গুলো নাই, এই বিষয়গুলো কাইটাই দিই। সুতরাং আমি এখানে যেই লাইভ ক্লাস করি, যে ক্লাসটা ধরেন আমার 3 ঘন্টা লাগে, এই ক্লাসটা আমি রেকর্ড ক্লাসের মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টায় আমি আপনাকে বুঝাই দিতে পারি। সুতরাং এই লাইভ ক্লাসটা এই এই লাইভ ক্লাসের চেয়ে অনেক ভালো হচ্ছে রেকর্ড ক্লাস। আপনার রেকর্ড ক্লাস একটু মনোযোগী হবেন। এইটা এখন পর্যন্ত 1 মিলিয়ন পিপল এই থিমটা ব্যবহার করতেছে, বিশাল ব্যাপার। ওকে, আমরা এই জায়গায় যেহেতু এটা লোড হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই, সম্ভবত কোনো একটা ইরর। তা আমরা এই জায়গা থেকে থিম আপলোড করে দিই। থিম আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করব, এই যে এক্সট্রা আমরা ওপেন করলাম এবং ইনস্টল বাটনে ক্লিক করলাম। আমাদের এক্সট্রা থিম ইনস্টল হয়েছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। আমরা এটাকে এই জায়গায় 1 ক্লিকের মাধ্যমে আপনি এই জায়গায় যে কোনো ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন। আমরা এদিকে যাব না, আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের ওয়েবসাইটের একটু ডিজাইনে একটু পরিবর্তন আসছে। হ্যাঁ, তো এটা আমরা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। এখন আমরা তো আগে এই থিমটা দিয়েই কাজ করছিলাম। আমরা যখন এজেন্সি ওয়েবসাইট বানাইছিলাম, আমরা এই থিমটা দিয়ে কাজ করছিলাম। ওই যে আপনারা এলিমেন্টর দিয়ে কাজ করছেন না, এজেন্সি হতে পারে, মানে এক্সট্রা দিয়ে আপনি এজেন্সি, আমরা এলিমেন্টর দিয়ে যেমন এটাকে কাজ করছিলাম, এলিমেন্টর দিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হয়েছে। তো আমরা যখন উকমার্স নিয়ে কাজ করব, মানে ই কমার্স ফাংশনালিটিস নিয়ে কাজ করবো, আচ্ছা এই ব্যাপারটা বলা হয় নাই। ওয়ার্ডপ্রেসে আপনি যখন ই কমার্স ফাংশনালিটিসের কথা বিবেচনা করবেন, তখন মানে আমাদের এই 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 জায়গায় তো আমরা এতদিন এলিমেন্টর দিয়ে কাজ করছি, আমরা এটাকে ডিজাইন করতে পারছি। এখন আমাদের এই জায়গায় পণ্য কেনাবেচা করতে হবে। পণ্য কেনাবেচা করতে হলে পণ্য বেচা কেনাবেচার ওয়েবসাইটগুলো কেমন হয়? পণ্য কেনাবেচার ওয়েবসাইটগুলো এই রকমের হয়। হ্যাঁ, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই প্রোডাক্টটাকে অর্ডার করার অপশন থাকতে হবে। হ্যাঁ, আমরা যদি অন্য একটা প্রোডাক্টে যাই, মানে ই কমার্স ওয়েবসাইটে এই যে ধরেন এইটাতে আপনি 200 গ্রাম কিনবেন নাকি 400 গ্রাম কিনবেন। এখন 200 গ্রাম ঘিয়ের দাম কত? 320 টাকা। 400 গ্রাম ঘিয়ের দাম কত? 640 টাকা। হ্যাঁ, এটা টি শার্ট হইতে পারে। টি শার্ট হইলে ধরেন এটা কি স্মল নাকি মিডিয়াম নাকি লার্জ, এরকমের আপনার এই জায়গায় অপশন থাকতে পারে। হ্যাঁ, মানে একটা প্রোডাক্টকে সুন্দরভাবে এই জায়গায় মানে বিন্যাস করতে হবে। আর আপনি যদি এই প্রোডাক্টটাকে কিনতে চান, আপনাকে এই জায়গায় বাই নাও বাটনে ক্লিক করতে হবে। বাই নাও ক্লিক করলে এইখানে আপনার ইনফরমেশন দেওয়ার পর আপনি যখন প্লেস অর্ডারে ক্লিক করবেন, তখন এই অর্ডারটা সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে ফাংশনালিটিসটুকু আমাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। তো এইটুকু নিয়ে আসার জন্য আমরা তো আগে ডিজাইনের কাজ করছি এলিমেন্টর দিয়ে, তো আমাদের এবার কাজ করতে হবে অন্য একটা প্লাগইন দিয়ে। হ্যাঁ, আমরা যদি সার্চ করি বেস্ট ই কমার্স,
বেস্টের মধ্যে যখন আসছে মানে 16টা বেস্ট প্লাগইনের কথা যখন বলছে, নাম্বার 1-এ হচ্ছে উকমার্স, যেটা 100% ফ্রি। নাম্বার 1টা হচ্ছে 100% ফ্রি। আরেকটা আছে ইজি ডিজিটাল ডাউনলোডস, এটা হচ্ছে ওই যে আপনার বিভিন্ন রকমের পিডিএফ বই আছে না, মানে যেগুলো ডাউনলোডেবল প্রোডাক্ট হইতে পারে, মিউজিক হইতে পারে ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন, এই ভিডিওটা কেউ ডাউনলোড দিবে, আপনার একটা গান আছে, এই গানটা কেউ আপনার কাছে কিনে ব্যবহার করতে চায়, এই ধরনের প্রোডাক্টের জন্য ইজি ডিজিটাল ডাউনলোডস। তা আমরা তো ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আপনি যদি ধরেন কী বলে এটাকে ডাউনলোডেবল প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি ইজি ডিজিটাল ডাউনলোড দিয়ে কাজ করতে পারেন। এদেরও ফ্রি ভার্সন আছে, তবে এদের প্রাইসিংও আছে। হ্যাঁ, আর দোকান হচ্ছে মাল্টি ভেন্ডরের জন্য, আর এই মাল্টি ভেন্ডর নিয়ে কাজ করতে গেলেও এই উকমার্সটা লাগে। তো নিচে যদি আসি, তারা কী কী দিচ্ছে, উকমার্স, ইজি ডিজিটাল ডাউনলোডস, মাল্টি ভেন্ডর, দোকান, মাল্টি ভেন্ডর। এই দোকান প্লাগইনটা হচ্ছে আমাদের বাংলাদেশি, আপনারা চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশে এত বড় বড় ইন্ডাস্ট্রি আছে। এটা হচ্ছে পৃথিবীর সেরা ই কমার্স একটা প্লাগইন, পৃথিবীর সেরা ই কমার্স প্লাগইন, এটা আমাদের বাংলাদেশি। এটা হচ্ছে উইডঅ্যাপস, এই যে উইডঅ্যাপসের, এদের অনেকগুলো প্রোডাক্টের ভিতরে দোকান কই, এই যে দোকান একটা, এদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, এদের এই জায়গায় $1,000,000 ট্রানজ্যাকশন হয়। তো অনেকগুলো অপশনে আছে, এই অনেকগুলো অপশনের মধ্যে কিছু কিছু অপশন হচ্ছে যেগুলো আমাদের জানার দরকার নাই। আর আপনি যদি জাস্ট এই একটা প্লাগইন কমপ্লিট করেন, এই একটা প্লাগইন যদি ভালো করে শিখেন, আপনাকে ই কমার্স নিয়ে টেনশন করতে হবে না। তবে আমি বলবো না যে আপনি এই একটা প্লাগইন শিখে এই একটা প্লাগইন দিয়ে আপনার এই জীবন শেষ করে দেন। আপনি উকমার্স শিখবেন, উকমার্স করার পর আপনি ইজি ডিজিটাল ডাউনলোডসের যদি একটা ভিডিও দেখেন, ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন যে কীভাবে কাজটা করছে। কাজটা একই জিনিস, যেমন কার্ট, প্রোডাক্ট, শিপিং, এই কমন বিষয়গুলোই তো, তাই না? ডাউনলোডসের সময় তো আর শিপিং নাই, সে সরাসরি ডাউনলোড করে দেবে। তো এই বিষয়গুলো তো এই বিষয়গুলো জাস্ট একটা প্লাগইন, নাম্বার 1 প্লাগইন যেটা, এটা কমপ্লিট করে ফেললে বাকিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে না। এই জায়গায় WP ফর্মস দিচ্ছে, এটা কীভাবে ই কমার্স, আই ডোন্ট নো। এই ফর্মস দিয়ে আমরা কাজ করছি না, এটা কি ই কমার্স প্লাগইন? আপনারা আছেন না চলে গেছেন? তো এইটা তো আসলে ই কমার্স প্লাগইন না, ঠিক আছে? এরা শুধু লিস্টটাকে বড় করার জন্যই এই বিষয়গুলো জায়গায় নিয়ে আসছে। তবে এই উকমার্স হচ্ছে পৃথিবীর নাম্বার 1 ই কমার্স প্লাগইন। তো আমরা এই উকমার্সটাকে ইনস্টল করব। তো উকমার্সটাকে ইনস্টল করার জন্য আমরা এইবার যাব হচ্ছে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। মেবি এইবারও ঝামেলা হবে। প্লাগইন হবে, এই উকমার্স এটা আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো, যদিও এদের বেশ কিছু পেইড এক্সটেনশন আছে। তো সিম্পল সাইটগুলোর জন্য ফ্রি ভার্সন ইজ মোর দ্যান এনাফ। আমার তো মনে হয় ইন্টারনেট স্পিড, লোকাল হোস্টটা মনে আপডেট করতে হবে। আমি গতকালকে অন করছি, সাথে সাথে আপডেট আসছে। আমি এটাকে আপডেট দিই না, একটু ঝামেলা করতেছিল, মানে আপডেট করতেও এরা সময় নেয় বেশি, এই জন্য আপডেট দিই না। আজকে এমনিতে একটু পিছনে পড়ে গেছি, একটা দাওয়াতে গিয়েছিলাম। আচ্ছা, যদি এই ধরনের এরর আসে, প্রথমে আপনারা যেটা করতে পারেন, ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে রিইনস্টল করে দেখেন যে কোনো কারণে ওয়ার্ডপ্রেসের ফাইল মিসিং হয়েছে কিনা। ওয়ার্ডপ্রেসের বেসিক এররগুলো এই জায়গা থেকে ফিক্স হয়ে যাওয়ার কথা। আমার এই যে ইন্টারনেট স্পিডেই মনে হয় সমস্যা। এই যে দেখেন, আমি তো এই জায়গায় এটাকে খুঁজতেছি, এই জায়গা থেকে তো এটা লোড হবে, তাই না? লোড হচ্ছে না। আপনাদের জানানোর জন্য বলি, আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটাকে আনইনস্টল করে দিছি। হ্যাঁ, যার জন্য এই গ্রুপের প্রশ্নগুলো এখন আমার চোখে পড়ে না। না, কারোর কোনো প্রশ্ন হয় নাই। তো কোনো কারণে যদি একটু সাপোর্টে একটু দেরি হয়, আপনারা আশা করছি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার প্রোডাক্টিভিটির অনেক ক্ষতি করতেছে। মানে একমাত্র আমি কম্পিউটারে থাকলেই আমি আমার ফেসবুকটাকে চেক করতে পারি, তাও একটা নির্দিষ্ট সময় পর চেক করি। কেমনটা লাগে?
এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফোন দিলে বলবো যে রাউটার বন্ধ করে আবার চালু করার জন্য। ভাই আপনি তো স্পিড গুগলে চেক করে দেখেন ঠিক আছে কিনা, তাহলে তো বুঝতে পারবেন। ভাই নেট তো কি গেছে দেখা যায়। 40 এমবিপিএস। এইগুলো এই সাইটগুলো সব ঠিকঠাক লোড হচ্ছে। হ্যাঁ, ক্যানভা ক্যানভা লোড হচ্ছে, কিন্তু ওয়ার্ডপ্রেস লোড হচ্ছে না কেন? তাহলে কি এদের টেকনিক্যাল ইস্যু কিনা? টেকনিক্যাল ইস্যুটা হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই যাচ্ছে। ওকে ফাইন। আমরা এখন প্লাগইনটা ইনস্টল করবো। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা চলে যাবো এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে। আমাদের ওয়ার্ডপ্রেস এখনও ঠিক হয় নাই। হ্যাঁ, আপনারা রেকর্ড ভিডিওগুলো দেখবেন, রেকর্ড ভিডিওতে এই যন্ত্রণা নাই, এই লোডিংয়ের যন্ত্রণা নাই। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা সমস্যাই এটা, এই যে আসতেছেন আবার ঝামেলা। আমরা আপলোডে ক্লিক করে চৌস ফাইলে ক্লিক করবো। চৌস ফাইলে ক্লিক করে আমি যেই ফাইলটা ডাউনলোড দিয়েছি, হ্যাঁ, জাস্ট ক্লিক করবো, ইনস্টল করে দেবো। এই জিপ ফাইলটা ইনস্টল করলে হয়ে যাবে। আপনি এটা মানে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে যে কোনো থিম প্লাগইন আপনি ওয়ার্ডপ্রেসের রিপোজিটরির বাহির থেকেও চাইলে ডাউনলোড দিতে পারেন এবং ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারেন। আশা করতেছি ইনস্টল সব ঠিকঠাক মতো হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে একটা সমস্যা করতেছে, আমরা এটা দেখতেছি পরে। হ্যাঁ, আমরা আপাতত প্লাগইনটাকে আবার যদি ক্লিক না করলেও করতাম, আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিই। এই যে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, আমরা এই যে অলরেডি কিন্তু এই জায়গায় ইনস্টল হয়ে গেছে। আপনি এটাকে স্কিপ গাইড সেট আপ, এটা আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন। হ্যাঁ, আমরা এটাকে স্কিপই করে দেই, আমরা এটাকে ম্যানুয়ালি করব। স্কিপ করে দেওয়ার পরেও আপনাকে এই জায়গায় বলতেছে যে আপনি আপনার কান্ট্রি লোকেশনটা দিবেন, মানে হোয়ার ইজ ইউর বিজনেস লোকেটেড, মানে আপনার বিজনেসটা কোন জায়গায় লোকেটেড। এই কান্ট্রিটা আমরা ঢাকা দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। আপনি আপনার যে রিজিয়ন ওই রিজিয়নটা জায়গায় দিয়ে দিবেন। আমাদের উকমার্স সেট আপ হয়ে গেল। হ্যাঁ, উকমার্স সেট আপ হয়ে গেলে আপনি দেখেন এখানে অ্যানালাইটিক্স, মার্কেটিং এবং প্রোডাক্ট। এই উকমার্স সেট আপ হওয়ার পর উকমার্স, প্রোডাক্টস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই চারটা নতুন ট্যাব এখানে মানে এখানে আসে। এখানে আসলে এর ভিতরে উকমার্সে যদি আমরা দেখি হোম, অর্ডার্স, কাস্টমার্স, তারপর হচ্ছে রিপোর্টস, সেটিংস, স্ট্যাটাস আর এক্সটেনশন। এটা হচ্ছে উকমার্সের অন্য যেসব এক্সটেনশনগুলো আছে। উকমার্সটা তো আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, কিন্তু এই উকমার্সের তো আরও অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আপনি চাইলে কিনে ব্যবহার করতে পারেন। এই জায়গায় তারা তাদের মার্কেটিংটা করে দিছে। অনলি $119 বিল, এটা আমরা উকমার্স পেমেন্ট, এটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এই বিষয়গুলো এগুলো আমরা সাধারণত কিনি না, কারণ এই যে উকমার্স সাবস্ক্রিপশন এর বিল দেখেন $280 বাৎসরিক। এই প্লাগইনটাই অন্য কোনো কোম্পানি থেকে নেওয়া যাবে ধরেন $50, $60, $70। তো তারপরে কেন আমরা উকমার্সে আসবো? হ্যাঁ, আসে, অনেকেই আসে, ধরেন যারা বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান, এরা আসলে এদের উপর বিশ্বাসটা যেহেতু বেশি, এরা যেহেতু ব্র্যান্ড, এদের কাছ থেকে কিনা। আমরা যেটা করি, আমরা চিন্তা করি যে কোন কোন ফিচার আমরা অন্য ইন্ডাস্ট্রি থেকে আরও কমে পাই, ওই বিষয়টা আমরা সিলেক্ট করি। হ্যাঁ,
তো এই এক্সটেনশনটা আমরা দেখবো না, স্ট্যাটাসটা হচ্ছে আমাদের এই ইঞ্জিন সম্পর্কে স্ট্যাটাস, মানে হচ্ছে আমরা যেই জায়গায় আমাদের কমার্সটাকে কনফিগার করছি ওই কনফিগারেশনটা এই জায়গায় দেখাবে, ওইটা আমাদের জন্য জরুরি না। আর আমাদের জন্য জরুরি হচ্ছে আমাদের ওয়েবসাইটে কটা অর্ডার হয়েছে। একটা আমার যখন ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটে তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের অর্ডার করবে, এই অর্ডারগুলো এখানে আমরা দেখতে পারবো। কে অর্ডার করছে, কোত্থেকে অর্ডার করছে, তার ইমেল অ্যাড্রেস কী, তার মোবাইল নাম্বার কী, তার শিপিং অ্যাড্রেস কী, এই বিষয়গুলো সব আমরা এইখানে দেখতে পারবো। আর কাস্টমার্সগুলো এই জায়গায় দেখতে পারবো, রিপোর্টস আমরা এই জায়গায় চেক করতে পারবো। আর এই কমার্সের সেটিংটা আমরা, এই কনফিগারেশনটা আমরা এই জায়গায় করব, এইটা আমি একটু পরে করতেছি। তো আর এই জায়গায় যদি আমরা আসি প্রোডাক্টস, আপনাদের তো নিশ্চয়ই মনে আছে পোস্টের মধ্যে আসলে আমরা অল পোস্ট পাইতাম, তারপর হচ্ছে নিউ পোস্ট পাইতাম, ক্যাটাগরি পাইতাম, এগুলো পাইতাম না, ক্যাটাগরি পাইতাম। এটা হচ্ছে পোস্টের, মানে হচ্ছে আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, একটা ব্লগ লিখবেন, তখন ওই পোস্ট সংক্রান্ত তথ্যগুলো এই জায়গায় আপনি দিতে পারতেন। অ্যাড নিতে গেলে নতুন করে পোস্ট আপনি অ্যাড করতে পারতেন, ক্যাটাগরিতে গেলে আপনি নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে পারতেন। অনুরূপভাবে আপনি যখন ই কমার্স ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি প্রোডাক্টসে আসলে দেখবেন এখানে ক্লিক করে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, ধরেন প্রোডাক্ট হইতে পারে, ধরেন ফ্যাশন প্রোডাক্ট হইতে পারে, আপনি একটা ক্যাটাগরি দিলেন, ধরেন ক্লদিং দিতে পারেন অথবা টি শার্ট দিতে পারেন, আর যদি ছোটো করে নিশ করি আমরা টি শার্ট হইতে পারে। হ্যাঁ, এখন 3 পিস হইতে পারে একটা ক্যাটাগরি। এখন এই 3 পিসের ক্যাটাগরিতে আপনার বিভিন্ন রকমের কোম্পানির 3 পিস থাকতে পারে, বিভিন্ন কালারে বিভিন্ন 3 পিস থাকতে পারে। এরপর ধরেন ইলেকট্রনিক্স আইটেম থাকতে পারে, ধরেন মোবাইল থাকতে পারে। হ্যাঁ, তো মোবাইল হলে মোবাইলের অনেক রকমের ব্র্যান্ড আছে, আমরা একটা ক্যাটাগরি করলাম মোবাইল, অথবা আমরা ক্যাটাগরি আরও ন্যারো করতে পারি, যে আমরা ক্যাটাগরি করলাম হচ্ছে ভিভো মোবাইল। যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে কিন্তু ভিভোর সবগুলা মোবাইলকে এই জায়গায় লিস্ট করা যাবে, তাই না? তো এইখানে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্টের ক্যাটাগরি করব, আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পারবো, এখানে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখতে পারবো। আমরা ট্যাক্স অ্যাড করতে পারি, ট্যাক্স কিন্তু আমরা পোস্টের মধ্যে অ্যাড করতে পারতাম। আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাট্রিবিউটটা হচ্ছে, এটা খুব মজার একটা ব্যাপার, এটা খুব অ্যাডভান্স একটা ফিচার, এটা খুব চমৎকার একটা ফিচার। ওই যে আমরা বিভিন্ন সাইজের কথা বলছি না, যে ধরেন আপনি একটা টি শার্ট কিনলেন, টি শার্টটা কোন সাইজের, এটা স্মল হইতে পারে, মিডিয়াম হইতে পারে, এটা লার্জ হইতে পারে, এক্সট্রা লার্জ হইতে পারে, এই টি শার্টটা হলুদ হইতে পারে, এই টি শার্টটা লাল হইতে পারে, এই টি শার্টটা কালো হইতে পারে। একটা প্রোডাক্টের বিভিন্ন রকমের সাইজও থাকতে পারে, বিভিন্ন রকমের কালারও থাকতে পারে। ওই বিষয়টাই এই অ্যাট্রিবিউটসের মধ্যে নির্ধারণ করা হয়, এটা চমৎকার একটা ব্যাপার। আর এই জায়গায় কে কী রিভিউ দিচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, এই বিষয়টা আপনি এই জায়গায় দেখতে পারবেন। আর অ্যানালাইটিক্স দিয়ে লেখা দেখে আপনি বুঝতে পারেন যে এই জায়গায় কী হইতে পারে, ঠিক আছে? সুতরাং এইটা এদিকে আর আমরা খুব বেশি ডিপে যাচ্ছি না। আর মার্কেটিং হচ্ছে, মার্কেটিংয়ের মধ্যে জাস্ট কুপন, মানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট যদি থাকে, কোনো প্রোডাক্ট যদি ধরেন আপনার ফ্রি শিপিংয়ে দিতে চান, কোনো প্রোডাক্টে 20% ডিসকাউন্ট দিতে চান, ধরেন ঈদের সময় আপনি একটা ডিসকাউন্ট দিতে চান, ঈদের সময় আপনি ধরেন যে সামনে 2025 সালে ঈদ, আপনি চাইতেছেন যে 25% ডিসকাউন্ট দেবেন আপনার সব প্রোডাক্টের মধ্যে, সেক্ষেত্রে ঈদ মানে আপনি যে কোনো একটা নাম দিয়ে ওই কুপন কোডটা যে ব্যবহার করবে তাকে আপনি 25% কমিশন দিতে চান। এই বিষয়টা আপনি এই মার্কেটিংসের মধ্যে মানে এটা করতে পারবেন, এই কনফিগারেশনটা। তো আমরা চলেন প্রথম শুরু থেকে শুরু করি, আমরা কমার্সের সেটিংসে চলে যাব। বাকিগুলো এগুলো আর আমাদের এগুলো নিয়ে মাথা কামান আপাতত দরকার নেই, আমরা আস্তে আস্তে এগুলো সবই শিখব। তো সেটিংসে যখন আপনি যাবেন, সেটিংসে গেলে প্রথমে হচ্ছে একটু বলে নেই আগে, এই ই কমার্স ইন্ডাস্ট্রিটা কত কোটি টাকার ইন্ডাস্ট্রি বলছি? 1000 ছিল ভাইয়া। জি, 1000 টাকার, তাই না? না, 1000 কোটি। জি, 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি শুধু আমাদের বাংলাদেশে এবং ফেসবুক ভিত্তিক। ফেসবুকের বাহিরেও কিন্তু ই কমার্স আছে, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। তো 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি, এইটা জাস্ট আপনি এখানে কি জানি একটা মুভির মধ্যে দেখছিলাম, মনে করতে পারতেছি না। অক্ষয় এক বিয়ের মধ্যে গেছে, সবাই খাবার টাবার এটা সেটা দেখতেছে, অক্ষয় ওটার মধ্যে চোর থাকে, তো ও দেখতেছে শুধু গয়না, মানে ও মানুষ দেখে না, ও দেখে যে প্রত্যেক মানুষের মধ্যে গয়না। আপনাদের কি মনে আছে কি না ভুলে গেছি।
তো আপনারা এখানে দেখেন টাকা, ঠিক আছে, সরি নাম কি মনে হয়েছে, ছবি যে হিন্দি যে অক্টের দুইটা জিনিস, একটা পুলিশ আর একটা চোর। তামিল আরেকটা হচ্ছে তামিলের ইয়ে, না ওর হিন্দি সিনেমা। ওর একটা আমি ওইটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছিল চোর একটা ছিল পুলিশ, কি জানি মুভিটার নাম, সোনা অক্ষয় কিস, কুমার আর সোনাক্ষী সিনহার সাথে যে জি 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 জি, দিদার দিদার ওইটার মধ্যে সে একটা বিয়ের মধ্যে গেছে, সবাই দেখে মানুষ, আর সে দেখে মানুষের গলায় আপনার গহনা, শুধু গহনা। তো ভাইয়া দেখছিলাম। তো আপনি এইখানে আসলে এতগুলা ট্যাব, রাউডি রাঠোর। হ্যাঁ রাইট রাইট, রাউডি রাথোর, আপনি এখানে এসে এতগুলা ট্যাব দেখেন না, হ্যাঁ আপনি এখানে দেখবেন 1000 কোটি ধরছি না আমরা, 1 2 3 4 5 6 7 8, 8টা ট্যাব আমরা এখন একটু ভাগ করব। এর তো পুরাটাই ভরা ছিল তাই না, শূন্যে, আমরা 1 দেওয়ার পরে একবারে এই পর্যন্ত শূন্য ছিল, তাই তো, এই পর্যন্ত মনে হয়। আবার একটু গুনে দেখি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, না হয় না, আরও একটা শূন্য বাকি আছে। এই 1000 কোটি টাকারে আমরা এখানে 8টা ট্যাব মাত্র, 8টা ভাগে ভাগ করতেছি। তো প্রত্যেকটা ট্যাবের ভ্যালু কত, এটা মনে হয় কত, 1 কোটি, দাঁড়ান, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ও 125 কোটি। আপনারা যেটা চিন্তা করবেন এটা হচ্ছে 125 কোটি টাকা। এই ট্যাবটা যদি আপনি ভালো করে শিখে যান, এই ট্যাবটার মধ্যে 125 কোটি টাকা নিহিত, এই ট্যাবটার মধ্যে 125 কোটি টাকা, এই ট্যাবটার মধ্যে 125 কোটি টাকা, তাইলে আপনার ভালো করে শেখা হবে। হ্যাঁ ভাই, আমাকে আপনারা কিছু মনে করেন না, আমি মনে করি টাকাই মোটিভেশন। টাকার কথাটা বলতেছি, আপনারা মনে করেন না যে ভাই আসলে খুব লেইম ওয়ার্ড ব্যবহার করতেছে, টাকা 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 টাকা, সব কেন টাকা, টাকাই মোটিভেশন আমি মনে করি। না ভাই এটাই সমস্যা নাই। দুনিয়া চলতে গেলে ভাই এইটাই প্রযোজ্য। জি, এখন কেউ যদি মনে করেন যে না ভাই আমি শখের বসে শিখতে আসছি, হ্যাঁ আপনি শখের বসে শিখতে আসছেন, বাট এইখানে আমরা টাকাটাকে একটু প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমরা আমাদের এই কোর্সের পরে দিন শেষে আমরা টাকা ইনকাম করতে চাই। আর আপনাদের মধ্যে যদি কেউ ই কমার্স উদ্যোক্তা থাকেন, সেক্ষেত্রে আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দিলে ধরেন 30,000 টাকা নেই। আপনি যদি এই কোর্সের মাধ্যমে আপনি শিখে যান যে কীভাবে আমি ই কমার্স ওয়েবসাইট বানাই দিলে, তো আপনার 30,000 টাকা সেভ হইল। আপনি হয়তো কোর্স ফি, খুব সামান্য একটা কোর্স ফি দিয়ে এই জায়গায় এনরোল করছেন, অথচ খুব ভালো একটা রেজাল্ট এই জায়গায় পাচ্ছেন। আমি এখানে খুব চমৎকারভাবে বুঝাবো। ভাই কেউ শব্দ করে না, কার শব্দ হচ্ছে? আজাদ ভাই। খুব চমৎকারভাবে বুঝাবো, আশা করতেছি ই কমার্স নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো এটা ছিল 125 কোটি টাকার, আমরা প্রথমে 125 কোটি টাকার জেনারেল ট্যাবটাকে আমরা দেখি এখানে কি কি আছে। প্রথম হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমার অ্যাড্রেস হচ্ছে, এইটা আসলে ম্যাটার করে না, আমাদের ই কমার্স ওয়েবসাইটের মধ্যেও আমরা আসলে দেখব না যে আমাদের অ্যাড্রেসটা কোথায় ডিসপ্লে হচ্ছে, এইটা জাস্ট এইটা ওয়েবসাইটে কোথাও ডিসপ্লে করে না, এবং এটা ম্যান্ডেটরিও না। হ্যাঁ, আপনি দিতেও পারেন, তবে দিয়ে দেওয়াটা ভালো। আমরা দিয়ে দিচ্ছি, আমার অ্যাড্রেস হচ্ছে পূর্বাচল, দিয়ে দিচ্ছি। রূপগঞ্জ, ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, নারায়ণগঞ্জ কি আছে? নারায়ণগঞ্জ। বাংলাদেশের বিভাগ কয়টা? 162টা, তাই না? না ভাইয়া, বিভাগ তো মানে 6টা ছিল, এখন 8টা হয়েছে। আচ্ছা, জেলা কয়টা? 64। জেলা বলে দিচ্ছি। এই 64টা জেলায় আপনি এখানে পাবেন। আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। এইটা আসলে ম্যাটার করে না, সার্চ ইঞ্জিনও এটা খুব বেশি একটা, সার্চ ইঞ্জিনও ম্যাটার করে না। এইখানে আপনি পোস্ট কোড দিয়ে দিবেন। আর হচ্ছে এইখানে হচ্ছে বিষয়, আপনার অ্যাড্রেসটা আপনি এই জায়গায় কী দিলেন না দিলেন, এটা আপনি আপনার অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে দিয়েন। হ্যাঁ, কিন্তু এইখান থেকে হচ্ছে আমাদের কমার্সের সেটিং শুরু হইলো, এটা দিয়ে দেন, জিপ কোডটা দিয়ে দেন। এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা। আপনাকে প্রশ্ন করতেছে সেলিং লোকেশন, আপনি কোথায় সেল করতে চাচ্ছেন? সেল টু অল কান্ট্রিজ, পৃথিবীর যত কান্ট্রি আছে সব কান্ট্রির মানুষ যেন আপনার এই প্রোডাক্টটাকে কিনতে পারে, আপনি সব কান্ট্রিতেই সেল করতে চান। এখন কিছু প্রোডাক্ট থাকে আপনার স্পেসিফিক কান্ট্রি, কিছু প্রোডাক্ট হয় অল ওভার দ্য, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেক্ষেত্রে কোনগুলো, ধরেন আপনি একটা টি শার্টের কাজ যদি করেন, সেক্ষেত্রে টি শার্টটা বিভিন্ন দেশে ডেলিভারি করাটা একটু ঝামেলার। অনেক সময় দেখা যায় যে
মানে পণ্যের প্রাইসের চেয়ে ডেলিভারি চার্জ বেশি হয়ে যায়। শিপিং চার্জটা বেশি মনে হয়। পণ্যের প্রাইসের চেয়ে ডেলিভারি চার্জটা বেশি হয়ে যায়, যেটা শিপিং চার্জ। তো এই জন্য এই জায়গায় যেই যেই কান্ট্রিগুলো সাধারণত আমাদের কাছে, আর আমরা সাধারণত আমি ক্লায়েন্টকে প্রশ্ন করি যে তোমার ই কমার্স ওয়েবসাইটটাতে তুমি করতেছো, তোমার ই কমার্স ওয়েবসাইটটা তুমি প্রোডাক্ট কোথায় সেল করবা, এটা আমি আমার ক্লায়েন্টকে প্রশ্ন করি যে তোমার লোকেশন কোথায়। সে যদি বলে 5টা 7টা দেশে, আমি তাকে প্রথমে নিষেধ করি যে 5টা 7টা দেশে প্রথমে শুরু করো না, তুমি আগে তোমার যে লোকেশন, যে জায়গা থেকে তুমি পণ্যটা নিতে পারবা এবং দ্রুত ডেলিভারি করতে পারবা, ওই জায়গাটা আগে এনশিওর করো। তো সে তখন সবাই তো মনে করেন যে সারা পৃথিবী সেল করতে চায়, তো তখন সে একটা স্পেসিফিক সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। তো এখন আপনি যদি এখানে লেখেন যে বাংলাদেশ, তখন এই প্রোডাক্টটা আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা শুধুমাত্র বাংলাদেশ থেকে অর্ডার করা যাবে। যদি ইন্ডিয়া দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে প্রোডাক্ট অর্ডার করা যাবে। যে কেউ আপনার ওয়েবসাইটে ঘুরতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন অর্ডার করতে যাবে তখন সে যখন অ্যাড্রেস দিবে, সে যদি ধরেন ইন্দোনেশিয়া থেকে হয়, সে তার ইন্দোনেশিয়ার অ্যাড্রেস দিতে পারবে না। তাকে মানে ইন্দোনেশিয়ার অ্যাড্রেস থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবে না, তাকে অবশ্যই বাংলাদেশ অথবা ইন্ডিয়ান অ্যাড্রেসে এই প্রোডাক্টটাকে কিনতে হবে। তো অনেকেই ধরেন মালয়েশিয়া হতে পারে, মালয়েশিয়া থেকে সে বাংলাদেশের প্রোডাক্টটাকে কারোর অ্যাড্রেসে পাঠাইতে চায়, সেটা সে পারবে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে কোনো একটা অ্যাড্রেসে সে পাঠাইতে পারবে। তার মানে হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। আমরা এখানে যদি দেই, সেক্ষেত্রে এখানে আমরা আমাদের কান্ট্রিগুলোকে স্পেসিফাই করে দিতে পারি। আপনি 2টা 5টা 10টা যা কয়টা কান্ট্রি চান সেগুলো আপনি স্পেসিফাই করে দিতে পারেন। অথবা আরেকটা করতে পারেন, সেল টু কান্ট্রিজ অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত। মানে এখন আপনি যেই কান্ট্রিগুলো অ্যাড করবেন, ধরে নিচ্ছি মালয়েশিয়া, মালয়েশিয়া বানান কেন সহজ, MY মিলবে। হ্যাঁ রাইট, MY দিয়ে MYL MALA আসবে, তারপরে Y আসবে। MALA। আচ্ছা, আমরা যে ঝামেলা হলে মালয়েশিয়াতে বিক্রি করে দেবো, সমস্যা কি? আমরা এখন মালয়েশিয়াতে বিক্রি করব না, মালয়েশিয়া ছাড়া পৃথিবীর যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে আমরা সেল করব। আমরা এখন আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে সেল করব না, মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকা ছাড়া পৃথিবীর সব কান্ট্রিতে আমরা সেল করব। আর আরেকটা পাঁচই দেশ, কি জানি নাম? ইসরায়েল। জি, আমরা এইখানে সেল করব না। এছাড়া এই 3টা কান্ট্রি ছাড়া না, এই কান্ট্রিগুলো এর সাথে রাখা যাবে না, জঙ্গলিরে। এই কান্ট্রিটা ছাড়া পৃথিবীর সব জায়গায় সেল করতে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি দিবেন সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর ইসরায়েল। মানে আপনি এই জায়গা থেকে দিতে পারেন আপনি সারা পৃথিবীতে সেল করতে পারেন, এখানে দিতে পারেন যে কোন কোন স্পেসিফিক কান্ট্রিতে সেল করতে পারেন। আই প্রেফার দিস ওয়ান, যে আমি বাংলাদেশে সেল করতে চাই। ব্যাপারটা বোঝা গেল? জি। আচ্ছা, বাংলাদেশ থেকে কেউ অর্ডার করব, শিপিং লোকেশন কই হবে, মানে কোথায় কোথায় শিপিং করা যাবে? এখানে প্রথম বাংলাদেশ থেকে সেল করে তো বাংলাদেশেই শিপিং। হ্যাঁ, এইটা আপনি এই জায়গায় কন্ডিশন আছে, কন্ডিশনগুলো একটু দেখি। শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, মানে আপনি এই জায়গায় যেই কান্ট্রিগুলো মেনশন করছেন, আপনি শুধু ওই জায়গাগুলোতে সেল করতে চান, ঠিক আছে? সরি, শিপিং, আপনি এই জায়গায় যে কান্ট্রিগুলো মেনশন করছেন শুধু ওই জায়গাগুলোতে আপনি ডেলিভারি করতে চান। শিপিং লোকেশন আমরা বাংলাদেশ দিছি, তাহলে আমাদের শিপিং লোকেশন কোথায় হবে? অল ওভার বাংলাদেশ। জি, কিন্তু আমরা যদি শিপ টু অল কান্ট্রিজ দেই, তাহলে কি হবে যে বাংলাদেশ থেকে কিনতে পারবে, কিন্তু সে শিপিং লোকেশনে পৃথিবীর অন্য অন্য লোকেশনগুলো দিতে পারবে। এইটা আসলে একটু কমপ্লিকেটেড। আমরা এটাকে কি করি, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, এখানে দেওয়া আছে, দেখেন এগুলো বিষয়গুলো আপনারা দেখলে পারবেন। এখানে অনেক শত শত লেখা আছে, এগুলো সব আসলে এইভাবে ভেঙে ভেঙে বোঝানোর আমি মনে করি না দরকার আছে। সময়, আপনাদের সময়ের দাম আছে, আপনারা এটা দেখবেন, দেখে যে জায়গায় আটকাবেন, যে জায়গায় প্রশ্ন থাকবে ওই প্রশ্নটা আমাকে করলে ওইটা আমিও আমার জন্য উত্তর দেওয়াটা সহজ হবে। আপনারা এই বিষয়গুলো সবগুলো দেখবেন, ঘাটাঘাটি করবেন। শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, আপনি যে কোনো একটা স্পেসিফিক কান্ট্রিতেই শিপ করতে চান।
আপনি এই জায়গায় অনেকগুলো কান্ট্রি দিলে এই জায়গায় আপনি মানে এর একটা কমপ্লিকেটেড একটা মানে একটা গুজামিল হইলো। তা বেটার হয় যে যেই জায়গায় আমি এই জায়গায় সেলিং লোকেশন দিচ্ছি ওই জায়গায় শুধু আমি শিপিং করতে চাই। ডিফল্ট কাস্টমার লোকেশন, এইটা হচ্ছে কাস্টমার যেই রিজিয়ন থেকে আসবে সে তার মানে এটা হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা আমরা অ্যাড করে দেবো না। দেখেন প্রত্যেকটার মধ্যে একটা করে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটার মধ্যে যখন আপনি হোভার করবেন তখন আপনি এর দিয়ে আসলে কী বুঝাইছে এটা আপনি বুঝতে পারবেন। তো এরপর হচ্ছে অ্যানেবল ট্যাক্সেস। ট্যাক্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ইম্পর্ট্যান্ট ব্যাপারটা আমাদের বাংলাদেশে এখনও একবারে খুব হালকাভাবে নেওয়া হয়। ট্যাক্সের ব্যাপারটাতে আসলে সরকারের নজরদারি কম, হ্যাঁ, যার জন্য ওই যে ছাগলকাণ্ডের মতো ঘটনা ঘটে। তবে বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব কান্ট্রিতেই এই ট্যাক্সের ব্যাপারে খুবই অ্যালার্ট, ঠিক আছে। প্রোডাক্টের উপর একটা ট্যাক্স দিতে হয়। আমি যেটা সাজেস্ট করি, মানুষ আসলে ট্যাক্স দিতে চায় না। আপনি যদি স্বপ্ন সুপার শপে ঢুকেন, আগে তারা করতো কি, একটা প্রোডাক্টের দাম হয়েছে 100 টাকা, এখন এই প্রোডাক্টের ট্যাক্স আপনাকে সাথে দিতে হবে। এখন যেই প্রোডাক্টটা বাহিরে ট্যাক্স ছাড়াই বিক্রি হচ্ছে, বাহিরের মুদি দোকানে বিক্রি হচ্ছে ট্যাক্স ছাড়া, সেই প্রোডাক্টটার স্বপ্ন থেকে কেন আমি ট্যাক্স সহ কিনবো? মানে একই প্রোডাক্ট, একই ক্রয় মূল্য। আমি তো বাহিরে কোনো প্রোডাক্ট থেকে, ধরেন আমি একটা দুধের কৌটা কিনতে চাচ্ছি নিটু, এখন এই নিটুটা একবারে যেই সেলিং প্রাইসে আপনার সুপার শপগুলো বিক্রি করে, কিন্তু আমি বাহির থেকে কিনলে সেলিং প্রাইস থেকে একটু কমে কিনতে পারি। আর সুপার শপগুলো শুধু সেলিং প্রাইস না, সেলিং প্রাইসের সাথে এক্সট্রা ট্যাক্সও বসায় দেয়, ভ্যাট বসায় দেয়, হ্যাঁ। তো এইটা কাস্টমারের জন্য একটা পেইনের একটা বিষয়, যে না আমি তোমাকে ট্যাক্স দেবো না, এই জায়গায় 2 টাকা হোক 2 টাকাও সে দিতে চাইবে না। এর জন্য আমার সাজেশন হচ্ছে, আপনার যে কাস্টমার আছে, আপনার কাস্টমারকে এইভাবেই বুঝাবেন যে আসলে আমরা ট্যাক্সটা তো নিব, এটা বেটার হয় কি আমরা পণ্যের দামের মধ্যে আমরা ট্যাক্সটা বসাই দিই। আমার এক কাস্টমার বলতেছে তার ই কমার্স লোকেশন হচ্ছে মাগুরা, সে মাগুরাতে 60 টাকায় ডেলিভারি করতে পারে, কিন্তু সে ঢাকাতে 60 টাকায় ডেলিভারি করতে পারে না। অথচ সারা বাংলাদেশের মানুষ ঢাকাতে ডেলিভারি করে 60 টাকায়, আর অন্য অন্য লোকেশনে 120 টাকা বা 90 টাকায় ডেলিভারি করে। আমাকে সে বলতেছে ভাই আমার মাগুরাতে 60 টাকা দেন আর অন্য সব লোকেশনে 90 টাকা দেন। আমি বলছি ঢাকা থেকে তো আপনার 90 টাকা দিয়ে কেউ আপনার পণ্য কিনতে চাইবে না। কী কারণে? ঢাকাতে সবার ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকাতে যদি আপনি 90 টাকা ডেলিভারি চার্জ করেন তাহলে ধরে নেবে আপনি পণ্যের দাম বেশি নিতেছেন। সে হয়তো পণ্যের দাম জানে না, কিন্তু ডেলিভারি চার্জটা সে জানে। তো বলতেছে যে ভাই কী করা যায়? তাইলে আমি বলছি ডেলিভারি চার্জের যেই দামটা আছে এই দামটা আপনি পণ্যের দামের সাথে অ্যাড করে দেন, ডেলিভারি চার্জটা একটু কম নেন। সে রাজি হয়ে গেল। এই ব্যাপারগুলো আপনি আপনার কাস্টমারকে বুঝাবেন। আমরা ট্যাক্সটা আপাতত অ্যানাবল করতেছি না, কিন্তু আমরা অ্যানাবল রাখতেছি কুপন রাখলে আপনার এই যে এখানে মার্কেটিংয়ের জায়গায় যে কুপনটা আছে এই কুপনটা ফাংশনাল হবে। তো এর জন্য আমরা এটাকে অ্যানাবল রাখতেছি। আর হচ্ছে এই যে এইগুলো পড়লেই বুঝবেন, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্টলি। এই যে এইখানে দেখেন সুন্দর করে এটা বলে দিছে। আর এর নিচে যদি আসলে কারেন্সি অপশন, আপনার কারেন্সিটা কি বাংলাদেশি টাকা হবে নাকি ডলার হবে নাকি ইন্ডিয়ান রুপি হবে নাকি দিনার হবে, এটা আপনি এই জায়গায় উল্লেখ করে দিবেন, হ্যাঁ। তো আপনি যদি বাংলাদেশে সেল করেন সেক্ষেত্রে বাংলাদেশি টাকা দিবেন। যদি ধরেন ইন্টারন্যাশনাল, আপনি তো আপনার ই কমার্স ওয়েবসাইট বানাবেন না, আপনি ক্লায়েন্টের জন্য ই কমার্স ওয়েবসাইট বানাবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের ই কমার্সের যেই কারেন্সি, ওই কারেন্সিটা এই জায়গায় অ্যাড করে দিবেন। এগুলো আসলে অপ্রয়োজনীয় বিষয়। মানে কারেন্সিটা কি ডান পাশে বসবে, এই যে সিম্বলটা কি ডান পাশে বসবে নাকি বাম পাশে বসবে, এইটাই জায়গায় আপনি উল্লেখ করে দিতে পারেন। এটা রাইটে আছে। এরপর হচ্ছে 1000 সেপারেটর, কমা, এগুলো একবার খুব সিলি বিষয়, ঠিক আছে। তো আমরা যেইটুকু করছি, আমরা জাস্ট অ্যাড্রেস আর এই কান্ট্রিটা সিলেক্ট করে দিই যে আমরা কোথায় সেল করতেছি, তারপরে সেভ বাটনে সেভ করে দিই। কত টাকার কাজ করলাম আমরা? 125 কোটি টাকা। জি, 125 কোটি টাকার কাজ করে ফেলছি। তো এরপরে আছে হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে আমরা দেখব যে সব পেজ। আচ্ছা, আমরা তো
এই কার্ডের সাথে আমরা আগে পরিচিত ছিলাম না, এই চেক আউটের সাথে পরিচিত ছিলাম না, মাই অ্যাকাউন্টের সাথে পরিচিত ছিলাম না, শপের সাথে পরিচিত ছিলাম না, এই স্যাম্পল পেজের সাথে পরিচিত ছিলাম। আমরা পেজের মধ্যে যদি যাই আমরা দেখব এইখানে বেশ কয়েকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে একটা পেজ হচ্ছে শপ পেজ। এই শপ পেজের মধ্যে কি থাকে, এইটা এখন খালি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্লগ নামেও একটা পেজ আমরা ক্রিয়েট করতাম। ব্লগের মধ্যে আমরা পোস্টগুলা মানে আমাদের এই আর্টিকেলগুলো ডিসপ্লে করতাম। হোম পেজে আমরা আমাদের যে হোম পেজ, এই হোম পেজের মধ্যে আমরা আর্টিকেল ডিসপ্লে করি ঠিক আছে, বাট আমরা এই আর্টিকেলগুলোরে স্বাচ্ছন্দ্য বোধ করি ব্লগের মধ্যে পাঠাই দিতে। তো এখন আপনি যে প্রোডাক্ট তৈরি করতেছেন এই প্রোডাক্টগুলা কোন পেজে ডিসপ্লে করতে চাচ্ছেন, তো আমরা তো কী করি, ই কমার্স ওয়েবসাইট হলে হোম, তারপর হচ্ছে শপ, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর কন্ট্যাক্ট, আমরা এইভাবে দিই। মানে হচ্ছে সব পেজটার মধ্যেই আমরা সাধারণত প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করি। তো ই কমার্সের মধ্যে প্রোডাক্টের মধ্যে এসে আপনাকে দেখাই দিতে হবে যে আপনি কোন পেজের মধ্যে পণ্যগুলা ডিসপ্লে করতে চান। এখানে অন্য পেজ আপনি দেখাই দিতে পারেন, সবটাই খারাপ কি, সব এটা ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিছে। তো অ্যাড টু কার্ট বিহেভিয়র মানে কেউ যখন আপনার প্রোডাক্টের মধ্যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে, অ্যাড টু কার্ট করবে। আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এই দেখেন অ্যাড টু কার্ট আছে। হ্যাঁ, আগে চুজ অপশন, অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলে কি ঘটবে সেইটা এইখানে দেখাই দিতে বলতেছে। রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুলি অ্যাডিশন, মানে আমি ক্লিক করলেই এই পেজটা রিডিরেক্ট হয়ে চলে যাবে হচ্ছে আমার কার্ট পেজের মধ্যে। আবার আরেকটা অপশন হচ্ছে এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, মানে হচ্ছে আপনি এই অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করছেন না, এটা আপনার এই ওয়েবসাইটটা রিলোড না হয়েই এটা অ্যাড টু কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, আপনাকে আর রিডিরেক্ট করে নাই। ঠিক আছে, আপনি অনুরূপভাবে অন্য যে কোনো জায়গায় হতে পারে। আমাদের এই যে কার্টের মধ্যে কি আছে, এখন কিছু নাই। আমরা যদি এখন অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করি, এই যে আমাদের কার্টের মধ্যে চলে আসছে, তাই না? আমরা ঘিতে ক্লিক করব, আমাদের কার্টের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, আমাদের কার্টের মধ্যে এটা এখন আছে। অ্যাড টু কার্টে করলাম, কয়টা প্রোডাক্ট চলে আসছে, 2টা প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, মানে হচ্ছে আপনি অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করে, মানে এটা হচ্ছে বাস্কেট, কার্ট হচ্ছে বাস্কেট। আমরা যেমন সুপার শপে কোনো কেনাকাটা করতে গেলে কি করি, আমরা একটা বাস্কেট নেই, এক এক জায়গায় যাই, ওই জায়গা থেকে একটা প্রোডাক্ট নেই, সব শেষে একবার আইসা আমরা অ্যাকাউন্টসে বিল দিই। তো অ্যাড টু কার্ট ক্লিক করার পর আপনি যদি কার্টে রিডিরেক্ট হয়ে যান, সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিলেন আর সোজা কাউন্টারে চলে আসলেন বিল দেওয়ার জন্য। আপনি এই সেটিংটাকে কি করবেন, আপনি এটা রিডিরেক্ট করতে পারেন যদি আপনার সিঙ্গেল পেজ থাকে, যে কেউ একজন ক্লিক করলেই সে সোজা আমার ওয়েবসাইটে চলে আসবে। মানে কেউ একজন ক্লিক করলো, মানে অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলে সে সোজা চলে আসলো কার্ট পেজের মধ্যে, যে জায়গায় এসে সে বিল দিতে পারবে। আর আরেকটা হচ্ছে যে এটা ব্যাক ইন্ডের মাধ্যমে অটোমেটিক্যালি বাস্কেটে চলে যাবে, আমি অন্য কেনাকাটা করতে পারি। তো এটা হচ্ছে এই অ্যাড টু কার্ট বিহেভিয়র। এরপর হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ। এই ওয়েবসাইটের মধ্যে আমার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, এই প্রোডাক্টের সবগুলোর মধ্যে আমার ছবি নাও থাকতে পারে। যদি কোনো প্রোডাক্টের মধ্যে আমার ছবি না থাকে, ঠিক আছে, ধরেন এই প্রোডাক্টের মধ্যে আমি ছবি দিতে ভুলে গেছি, এই প্রোডাক্টের মধ্যে যদি ছবি নাও থাকে, ওই সময় কোন ছবিটা ডিসপ্লে হবে ওই ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু এই দেয়া আছে, এটা এমনিতে একটা ডামি ওয়ার্ড দিয়ে রাখছে। এখানে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন যে এরা ইউআরএল এর কথা বলতেছে। দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি অর ইমেজ ইউআরএল used for placeholder image in the product catalog। তো আপনি এখানে সরাসরি কোনো একটা লিঙ্ক বসাই দিবেন হচ্ছে আপনার ইমেজের, যে ইমেজটা আপনি আপলোড মানে ডিফল্ট অবস্থায় দিতে চাচ্ছেন। যে কোনো আমরা সাধারণত প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই ছবি আপলোড করি, কোনো কারণে যদি মিস হয় বা আপনি আপলোড করতে ভুলে যান বা এর কোনো ছবি না থাকে, সেক্ষেত্রে ডিফল্ট ছবি কী আসবে
আপনি গ্রে একটা ছবি দিয়ে দিতে পারেন আপনার লোগোর নাম সহ, অনেকেই করে। তো এইটা হচ্ছে ওই জায়গাটা। আর এটা হচ্ছে আপনার ওয়েট ইউনিট, আপনার যে প্রোডাক্টটা, আমাদের এই প্রোডাক্টটা, এটা কি গ্রামে আমরা বিক্রি করব, না কেজিতে বিক্রি করব, নাকি ইঞ্চিতে বিক্রি করব? ঘি কি ইঞ্চিতে বিক্রি হয়? না, আমাদের এদিকে তো ইঞ্চিতে বিক্রি হয়। জি না ভাইয়া, এটা গ্রামেই বিক্রি হয়। শহরে বিক্রি হয় না? জি ভাইয়া হয়তো। তো উনি তো বললো গ্রামে বিক্রি হয়। গ্রাম। আচ্ছা, এটা যোগ হচ্ছে মেজাজ গ্রাম বলছে। তো এই এককটা এখানে বস্তায় বিক্রি হয়। বস্তায় বিক্রি হয়। ও গ্রেট। তো এই এককগুলো আপনারা এই জায়গায় নির্ধারণ করে দিবেন যে আপনি এটাকে কোন এককে বিক্রি করতে চান। ঠিক আছে, গ্রাম হইলে জি দিবেন, কেজি হইলে কেজি দিবেন, ডেসিমেল ইউনিট হলে সেন্টিমিটার দিতে পারেন, ইঞ্চি হতে পারে। হ্যাঁ, আপনি এটা যেটাকে ভালো মনে করেন এটা দিয়ে দিন। আর এনেবল রিভিউ, আপনার ওয়েবসাইটে কাস্টমার রিভিউ দিতে পারবে কিনা, লেটস সি। এইখানে রিভিউ অপশন আছে। কাস্টমারের জন্য এই রিভিউ অপশনটা কি এনেবল করবেন কিনা আপনি, সেইটা ডিপেন্ড করবে আপনার ইচ্ছার উপর। আর এই রিভিউ দেওয়ার জন্য ভেরিফাইড ওনার, রিভিউ অনলি ক্যান লেফট বাই ভেরিফাইড ওনার্স। হ্যাঁ, ভেরিফাইড ওনার্স মানে হচ্ছে যেই এই প্রোডাক্টটা কিনছে। আমি এই প্রোডাক্টটা কিন্তু কিনি না, আমি জানিও না। প্রোডাক্ট কিনবো আমি যখন এইখানে বাই নাও ক্লিক করে আমি অর্ডার কমপ্লিট করব, তারা যখন আমার অর্ডারটাকে প্রসেসিং করবে, করার পর আমি তাদের একটা কাস্টমার হব। ঠিক আছে, তো কাস্টমার হওয়ার পরে আমি এখানে যদি চাই যে একমাত্র যে কিনছে সেই রিভিউ দিতে পারো, আমি এই ওয়েবসাইটটাতে আমার ইউজার লগ ইন আছে, আমি চাইলে এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারি, যেহেতু আমি এই ওয়েবসাইটটার অ্যাডমিন। তো আমি এখানে রিভিউ দিতে পারি, মানে হচ্ছে যে কেউ অ্যাকাউন্ট থাকলে এখানে রিভিউ দিতে পারাটা আপনি দিবেন কি না, নাকি যে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট কিনছে শুধুমাত্র সেই আপনার এই প্রোডাক্টের মধ্যে রিভিউ দিবে, এইটা আপনি এই জায়গা থেকে এনেবল করে দিন। আচ্ছা, এই দেখেন এনেবল স্টার রেটিং, আপনি স্টার রেটিং রাখতেও পারেন, সরাইও দিতে পারেন। আমি যা দিলাম এটুকু সেভ করে দিলাম। এরপরে দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, ডাউনলোডেবল প্রোডাক্টস, অ্যাপ্রুভ ডাউনলোডস, ডিরেক্টরিজ। এগুলো হচ্ছে আপনি যদি আপনার প্রোডাক্টটা যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখবেন। আমরা তো ডাউনলোডেবল প্রোডাক্টস না, আমরা তো করতেছি ফিজিক্যাল প্রোডাক্টস নিয়ে কাজ। তো আমরা জেনারেলে কাজ করছি প্রোডাক্টসের আন্ডারে, আমাদের জেনারেলের মধ্যে শুধু স্টোর অ্যাড্রেস ছিল। প্রোডাক্টে আসার পর আমরা জেনারেলে কাজ করছি। ইনভেন্টরি হচ্ছে, এটা খুব সহজ, আমি এটা এই জায়গায় শেষ করতেছি। ইনভেন্টরি হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা সে কি উল্লেখ করছে এখানে কয়টা প্রোডাক্ট আছে, সে তো এই কৌটাটা তার বাসায় তৈরি করছে। এখন তার যদি ধরেন 10টা প্রোডাক্ট থাকে, একটা প্রোডাক্ট অর্ডার হয়ে গেলে এখানে কয়টা প্রোডাক্ট থাকবে? 9টা। তো 9টা প্রোডাক্ট বিক্রি হয়ে গেলে কয়টা প্রোডাক্ট থাকবে? 9টা না, 9টা প্রোডাক্ট বিক্রি হয়ে গেলে আর একটা থাকবে না। আচ্ছা ঠিক আছে। তো বিক্রি যখন হয়ে যাবে তখন এটা হচ্ছে আপনার এই যে আপনি একটু আমরা দেখাই আপনাদের, মেবি দিস ওয়ান, এই যে দেখেন সোল্ড আউট, দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক অ্যান্ড আনএভেইলেবল। দেখছেন, এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, মানে হচ্ছে এই প্রোডাক্টের ছবিটা আপনি ওয়েবসাইটে দেখবেন, এই প্রোডাক্টটা এখন তারা বিক্রি করতে পারতেছে না, কারণ এটা স্টক আউট হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে ইনভেন্টরিটা আপনার, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়েছে, কেউ এসে বলে না যে এখানে স্টক আউট লেখাটা উঠো। এটা কীভাবে করছে? অ্যানেবল স্টক ম্যানেজমেন্ট। বুঝছেন, স্টক ম্যানেজমেন্ট, আপনি যখন একটা প্রোডাক্ট, আমরা এই জায়গায় যাই না, আপনি যখন একটা প্রোডাক্ট এখানে আপনি যখন এই জায়গায় একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন, তখন এই যে ইনভেন্টরি নামে একটা অপশন আছে, এই ইনভেন্টরিতে আসলে আপনি এখানে স্টক ম্যানেজ করতে পারেন একটা প্রোডাক্টের। এই প্রোডাক্টটা কয়টা কোয়ান্টিটি আপনার কাছে আছে সেটা আপনি এখানে তুলে ধরতে পারেন। ঠিক আছে, এই স্টক ম্যানেজমেন্টটা কি আপনি চান কি না, এই ব্যাপারটা এই জায়গা থেকে আপনি ম্যানেজ করবেন। ইনভেন্টরিটা অ্যানেবল স্টক ম্যানেজমেন্ট, এটা অনেকেই করে, আবার অনেকেই ধরেন করে না, যে আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কেউ যদি অর্ডার করে আমি এটা অন্য কারোর কাছ থেকে নিয়ে দিব। তো কেউ এসে আমার ওয়েবসাইটে দেখলো যে এই দেখেন এখানে কিন্তু বাই নাও বাটনই নাই, কেউ এসে আমার ওয়েবসাইটে ঘুরে গেল, সে প্রোডাক্ট কিনলো না, দরকার নাই। সে যদি আমার এই প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় সে অর্ডার করুক,
যদি আমি আমার এই জায়গায় না থাকে সেক্ষেত্রে আমি তাকে ফোন করে সরি বলে বা অন্য জায়গা থেকে তাকে ম্যানেজ করে দিব। আর এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে দেখেন হোল স্টক, এটা হচ্ছে মিনিটের মাধ্যমে কাউন্ট হবে। এখানে দেখেন 60 মিনিট দেওয়া আছে। এইখানে সে উল্লেখ করছে যে ধরেন এইটা হচ্ছে এই প্রোডাক্টটা একেবারে সর্বশেষ প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আর নাই। আপনি যখন অ্যাড টু কার্টে অ্যাড করে দিচ্ছেন এই প্রোডাক্টটা সর্বশেষ প্রোডাক্টটা আর নাই, এটা 10 নম্বর প্রোডাক্টটা আপনি কিনে ফেলছেন। আপনি কিন্তু টাকা দেন নাই, আপনি জাস্ট এখানে অ্যাড টু কার্টের মধ্যে অ্যাড করছেন, টাকা দিচ্ছেন কোনো আপনি না। এখন আপনি এখানে টাকা পয়সা দিয়ে তারপর এটা কিনবেন, কিন্তু আপনি এই জায়গায় রেখে আপনি অন্য কোনো ট্যাবে গেছেন, ঘুরতে ঘুরতে আপনি ভুলেই গেছেন যে অর্ডার করবেন। কিন্তু এই প্রোডাক্টটার ডিমান্ড আছে, অন্য একজন ওয়েবসাইটে আসছে, সে এই প্রোডাক্টটা চায়, কিন্তু আপনি তো এটা অ্যাড টু কার্ট অ্যাড করে রাখছেন, আপনি এখনও পেও করেন না, এটাকে রিলিজও করতেছেন না। এইটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে একটা প্রোডাক্ট, একটা কাস্টমার ধরে রাখতে পারবে, এই ব্যাপারটা এই জায়গায় মেনশন করে দেওয়া যায়। নোটিফিকেশন অ্যানেবলস লো স্টক নোটিফিকেশন, মানে আপনার যখন প্রোডাক্টটা ধরেন 10টা প্রোডাক্ট কিনছেন, 10টা প্রোডাক্ট আপনি অ্যাড করছেন, এখন প্রোডাক্টের আপনার 8টা প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, 2টা প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে যে এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে লো স্টক হয়ে মানে স্টকটা লো হয়ে গেছে, প্রোডাক্ট কমে গেছে, তুমি এই প্রোডাক্টটা আবার নিয়ে আসো। আর এই যে নোটিফিকেশনটা এটা হচ্ছে স্টক আউট নোটিফিকেশন, মানে লো স্টক থাকার সময় একটা নোটিফিকেশন আপনাকে পাঠাবে, আবার যখন প্রোডাক্ট একবারে সব সেল হয়ে যাবে তখন আর একটা ইমেল আপনাকে পাঠাবে। এটা কি আপনি চান নাকি চান না, এবং যদি চান সেক্ষেত্রে কোন ইমেইলের মধ্যে সেটা পাঠাবে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আধা ঘন্টা আমরা যদি না পাই ফোনে, আচ্ছা আমি আধা ঘন্টা পর্যন্ত আছি, আধা ঘন্টা মানে আধা ঘন্টা, ঠিক আছে। তো ব্যাপারগুলো বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই বুঝেছি। আচ্ছা, আমি এই বিষয়গুলা একটা একটা করে বললে এটা লম্বা সময়ের ব্যাপার। আমি বলি কি, আপনারা একটু দেখে আসেন আগে, হ্যাঁ। আর সবচেয়ে ভালো হয়, আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে হয়, এই জায়গায় আরও ভিডিও আসবে, আমি আসলে সময় করতে পারতেছি না, এর জন্য আমি দুঃখিত। এই যে একটা ই কমার্সের ভিডিও আপলোড করা আছে, আপনারা এই ভিডিওটা দেখে ফেলবেন। এই ভিডিওটা দেখে ফেললে আমাকে প্রশ্ন করতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা একবারে পুঙ্খানু দেখে ফেলেন। তো তারপরে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা যেই বাকি বিষয়গুলো আছে, আমরা কোথায় ছিলাম, কই, আচ্ছা এই জিনিসগুলো আমাদের লাগে না, হ্যাঁ। এই জেনারেল এবং ইনভেন্টরি পর্যন্তই আমাদের কাজ। আর শিপিংয়ের মধ্যে হচ্ছে আমরা যেই জায়গায় ডেলিভারি করব পণ্যটা এবং ডেলিভারি চার্জ যেটা রাখবো, ওই বিষয়টা এই জায়গায় উল্লেখ করার বিষয়। আর এটা হচ্ছে শিপিং জোন, যে আমি নারায়ণগঞ্জে হলে 30 টাকা, নরসিংদী হলে 50 টাকা, গাজীপুর হলে 70 টাকা, বিভিন্ন জোনে আপনি বিভিন্ন রকমের প্রাইস নির্ধারণ করতে পারেন। কেউ যদি নরসিংদী অ্যাড করে সে 50 টাকার শিপিং চার্জ দিতে হবে, কেউ যদি ধরুন ময়মনসিংহ সিলেক্ট করে তাকে 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। বিভিন্ন জোনে আপনি বিভিন্ন রকমের দাম রাখবেন। আবার এমন হইতে পারে আপনার প্রোডাক্টের ভেরিয়েশন, আপনি একটা টি শার্ট আপনি ধরেন ঢাকা থেকে আপনি নরসিংদী পাঠাচ্ছেন 50 টাকা ডেলিভারি চার্জে, আপনি কি একটা ফ্রিজ ঢাকা থেকে নরসিংদী 50 টাকা ডেলিভারি চার্জে পাঠাইতে পারবেন? না ভাইয়া। যদি 70 ইঞ্চি একটা টিভি হয়, ঢাকা থেকে নরসিংদীতে 50 টাকা ডেলিভারি চার্জে পাঠাইতে পারবেন? জি না। না। তো এইটা বিভিন্ন প্রোডাক্টের উপর ভেরি করে, যে কোন প্রোডাক্টটা কোথায় কত দামে পাঠাবো, ওইটা নির্ধারণ করবে এই শিপিং। এটা হচ্ছে শিপিংয়ের ক্লাস, হ্যাঁ, এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে ওই বিষয়টা নির্ধারণ করে যে আমার যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট থাকে, আবার হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট পাঠাইলাম,
তাহলে আমাকে দিতে হবে 50 টাকা, কিন্তু 5টা প্রোডাক্ট যদি পাঠাই, ধরেন কেউ একজন একটা ফ্রিজ অর্ডার করছে, তাকে একটা ফ্রিজ পাঠাইলাম ধরেন আমি 300 টাকায়, কেউ 5টা ফ্রিজ অর্ডার করছে, তাকে কি 300 টাকায় 5টা ফ্রিজ পাঠানো যাবে? কিন্তু কেউ একটা টি শার্ট অর্ডার করছে, তার কাছ থেকে যদি 60 টাকা নেই, এই ব্যক্তি যদি আরও 5টা টি শার্ট অর্ডার করে, তাহলে একই অর্ডারের মধ্যে 5টা টি শার্ট কিন্তু 60 টাকা ডেলিভারি করা পসিবল, তাই না? জি ভাইয়া। জি এই বিষয়গুলো আমরা শিপিংয়ের মাধ্যমে নির্ধারণ করতে পারবো। এরপরে পেমেন্টসগুলো হচ্ছে চেক পেমেন্টস অ্যালাউ না, কেউ চেকে পেমেন্ট করে না। ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটাও কেউ করে না। বাংলাদেশে একটাই অপশন চালু, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এছাড়াও আপনি পেপাল, স্ট্রাইপ সহ আরও বিভিন্ন রকমের পেমেন্ট গেটওয়ে আছে, আপনি চাইলে বিকাশের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও সূর্য পে, তারপর আর অনেক পেমেন্ট গেটওয়ে আছে, আপনি যে কোনোটা চাইলেই ব্যবহার করতে পারেন। কীভাবে করা যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকাউন্টস প্রাইভেসি, এখানে এগুলো আপনি রিডিং পড়লে, হ্যাঁ, এগুলো রিডিং পড়লে আপনি বুঝে যাবেন কোনটা দিয়ে কী বুঝাইতেছে, ঠিক আছে? ইমেলের মধ্যে হচ্ছে ইমেলের নোটিফিকেশনটা কোন ইমেলের নোটিফিকেশনটা কোথায় যাবে, নিউ অর্ডার হলে এই নোটিফিকেশনটা কোন ইমেইলে যাবে, ক্যান্সেল অর্ডার হলে কোথায় যাবে, এই বিষয়গুলো এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যে ইমেলটা পাঠাবেন ওই ইমেলের কালারটা কী হবে, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে এই কালারটা বসাই দিবেন। এটা আমাদের লাগে না। আর অ্যাডভান্সে আসলে আমাদের কিছু কাজ থাকে, হ্যাঁ, তবে এগুলা সব দেখেন অটোমেটিক তৈরি হয়ে রয়েছে, হ্যাঁ। যেমন লগ আউটের যে কোডটা এটা এই জায়গায় বসানো আছে, অর্ডার পেজটা কোথায় এটা এই জায়গায় বসানো, হ্যাঁ। তো এগুলা এই জায়গায় অটোমেটিক এই জায়গায় সেট আপ করা আছে। এটা হচ্ছে পেজ সেট আপ, রেস্ট এপিআই। আপনারা রেস্ট এপিআইয়ের নাম শুনবেন, যে ধরেন আপনার এই ই কমার্স ওয়েবসাইটটা মোবাইল ভার্সন আপনি চান, তখন ওয়েবসাইট থেকে ডাটা মোবাইলে ডিসপ্লে করতে চাচ্ছেন, এর জন্য এই রেস্ট এপিআই ব্যবহার করতে হবে। এটা আপনার জন্য না, এটা একবার আপনি ভুলে যান, এটা হচ্ছে যারা ওই যে অ্যাপস ডেভেলপ করে তাদের জন্য। তবে আপনি যখন আস্তে আস্তে অনেক বেশি শিখতে থাকবে তখন এটা করতে পারেন, বাট এই মুহূর্তে এটা ভুলে যান, এগুলো আমাদের লাগে না, শেষ। মানে হচ্ছে আমরা জেনারেল দেখলাম 125 কোটি টাকার, প্রোডাক্টস দেখলাম 125 কোটি টাকার, আর রয়েছে শিপিং রয়েছে 125 কোটি টাকার, পেমেন্টস রয়েছে 125 কোটি টাকার, আর এই বাকিগুলো এই 4টা যদি আমরা করতে পারি, আর এই বাকিগুলো ফ্রি। বুঝতে পারছেন? এই জায়গায় আমাদের তেমন কোনো কাজ নাই। তো এরপরে আমরা প্রোডাক্ট আপলোড নিয়ে দেখব। এইটা আমাদের এই শিপিং এবং পেমেন্টস, আমরা নেক্সট ক্লাসে শিপিং এবং পেমেন্টস নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব একটা প্রোডাক্টস আপলোড করার জন্য। শিপিং এবং পেমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কেউ মিস করবেন না। আর ডেফিনেটলি তো প্রোডাক্ট আপলোড করা আপনাকে জানতেই হবে কীভাবে প্রোডাক্ট আপলোড করে। তো নেক্সট ক্লাসটা কেউ মিস করেন না। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই, আমার একটা ছিল। জি তুষার বলো। স্ক্রিনশট দেওয়া লাগতো। দাও, আমি স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। শুরু থেকে আমাকে ডাকছিলেন? হ্যাঁ, শুরুতে একবার ডাক দিয়েছিলাম, তুমি সম্ভবত রেকর্ড বাইরে ছিলাম একটু। হ্যাঁ বুঝতে পারছি, তুমি স্ক্রিন চালু করে বাইরে ঘুরতে গেছো। জি, নামাজে গেছিলাম। আচ্ছা, জি ভাই, এই যে এখানে আমি সেট আপ করছি, কিন্তু এই যে পোস্ট গুলা সমান হয় না কেন? এটা কি আমার ইমেজের সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ সাইজগুলো সবগুলার ইমেজ সাইজ তুমি সমান দিবা, তাহলে তোমার প্রোডাক্ট সাইজ সমান হবে। সবগুলার ইমেজ সাইজ সমান করে দিবা। আহ, আচ্ছা ঠিক আছে, একটুকুই। আচ্ছা, তুমি অনেক অ্যাডভান্স, তুমি অনেক আগায় রয়েছো, হ্যাঁ, খুব ভালো করছো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কারোর কোনো কোশ্চেন আছে? ভাইয়া ইমেজের রেজুলেশন বা ইয়ের কোনো কি মাপ আছে? না, এটার আসলে কোনো ফিক্সড মাপ নাই, হ্যাঁ। এটা হচ্ছে এক একটা থিম এক এক রকম করে তাদের প্রোডাক্টটাকে ডিসপ্লে করে, হ্যাঁ। আর আপনি তো ডেফিনেটলি চান যেন আপনার প্রোডাক্টটাকে সুন্দরভাবে একবার লো রেজুলেশন, আমরা জানি যে খুব বড় ছবি দিলে হবে কি ওয়েবসাইটটা লোড হইতে সমস্যা হবে, আবার যদি খুব লো রেজুলেশন দিই তাই সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা বোঝাই যাবে না। এর জন্য মিডিয়াম একটা রেজুলেশন, ধরেন 700 বা 800 পিক্সেল যদি হাইট হয়, আপনি 500 বা 600 পিক্সেল ওয়াইড দিয়ে দিলেন। এটা আপনার থিমের উপর বা আপনার ওয়েবসাইটের ডিজাইনের উপর অনেকটা ডিপেন্ড করে, হ্যাঁ। এটা হচ্ছে এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের এই ইমেজের রেজুলেশনটা বসায়। আর কারোর কোনো কোশ্চেন? জি ভাইয়া, জি, কথা ছিল। গত ক্লাসে হচ্ছে ওই যে এই মানে ডোমেইন হোস্টিং কিনে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য বলছিলেন, এই আজকের ক্লাসে কিছু বলবেন মানে ডোমেইন হোস্টিং কেনার বিষয়ে? প্র্যাকটিস করার জন্য আমরা কিভাবে এটা কিনতে পারি বা
প্রসেসটা কেন। আচ্ছা, আপনারা তো ডেফিনেটলি আপনাদের একটা নিজেদের ডোমেইন হোস্টিং লাগবে। আপনারা যেই হোস্টিংয়ে কাজ করতেছেন এটা হচ্ছে লোকাল হোস্ট। এখন আপনি একটা কাজ করছেন, কাজটা খুব সুন্দর, এই সুন্দর কাজটা আপনি রাখতে পারতেছেন না বা ক্লায়েন্টকে দেখাইতে পারতেছেন না, এটা একটা দুঃখজনক ব্যাপার। আপনি কাজ করছেন, আপনার ক্লায়েন্টকে কাজটা দেখাবেন কোথায়? এর জন্য আপনাদের সবাইকে আমি বলবো যে একটা ডোমেইন, একটা হোস্টিং কিনেন। একটা ডোমেইন এবং একটা হোস্টিং কিনলে আমার মনে হয় যে এটা কোম্পানি ভেদে কম বেশি হতে পারে, কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি। হোস্ট সেবা নামে একটা ওয়েবসাইট আছে, এরা সম্ভবত 800 টাকায় হোস্টিং দেয়। হ্যাঁ ভাইয়া এর আগেও যে আমরা যখন নতুন নতুন ক্লাস শুরু করি তখন মানে আপনি এরকম একটা পোস্ট দিছিলেন যে শেয়ারিং এ হোস্টিং কেনার বিষয়টা, তো এরকম সুযোগ কি এখন আবার হবে? আমার মনে হয় জি কি, জি ভাইয়া, ভালো কথা। আমার মনে হয় কি ওইটা বলছিলাম যে সবাই একসাথে কিনলে ভালো একটা হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, তো এইটা ভালো একটা দিক, কিন্তু আপনারা যেই স্টুডেন্ট, এইখানে কয়জন স্টুডেন্ট আছেন? স্টুডেন্ট কিন্তু খুব বেশি একজন নাই। হ্যাঁ, সুতরাং এই শেয়ারিংয়ের ব্যাপারটা যায় না। শেয়ারিংয়ে হইলে প্রত্যেককে সি প্যানেলের অ্যাক্সেস দেওয়াটাও কিন্তু সমস্যা। আবার একজনকে দায়িত্ব নিতে হয়, সে সি প্যানেলটাকে মেনটেন করবে। ঠিক আছে, সে তার ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, ধরেন আপনার আপনার ওয়েবসাইটের সমস্যা, আপনি মেসেজ করলে তাকে এই এই জিনিসগুলো ফিক্স করে দিতে হয়। হ্যাঁ, এটা আসলেই মানে আগে তো বলছিলাম হচ্ছে যে আমার পক্ষ থেকে আপনাদের কিছু হেল্প অবশ্যই করা উচিত, কিন্তু এটা যদি আমার বেশি হয়ে যায় সেক্ষেত্রে লোড হয়ে যায়। আমি আমার ছোটো ভাইয়ের উপর দায়িত্ব ফেলা দিচ্ছি, তুমি করো। আমার মনে হয় কি আপনারা এই শেয়ারের ব্যাপারটা যদি করতে পারেন 2-3 জনে মিলে, আপনারা কারোর সাথে যদি ভালো এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে, দ্যাটস ফাইন। আদারওয়াইজ আপনারা একজন একটা হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানান। হ্যাঁ, আর এইটা খুব বেশি একটা টাকা না। আমি যদি এই যে অফারে যাই, আমি যেমন দেখলাম তাদের সম্ভবত একটা, এই দেখেন 831 টাকা বা অ্যারাউন্ড 1000 টাকার মতো, 1000 টাকায় হোস্টিং, 1000 টাকায় একটা ডোমেইন আপনি এখান থেকে কিনে তাদের এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা হোস্ট করতে পারেন। হ্যাঁ, এদের ওয়েবসাইটটা আমি খারাপ বলবো না, আমি আরও একটু রিভিউ নিছি 2-3 জনের কাছ থেকে যারা এই হোস্টিংটা ব্যবহার করে, ভালোই বলছে, খারাপ বলে নাই। তো আপনারা এইটা নিতে পারেন। হ্যাঁ, আমি আবার করি কি, একজন হোস্ট, আমি অলওয়েজ এই একজন হোস্টটাকে নিজের জন্য প্রেফার করি। কেউ যদি ভালো হোস্টিংয়ের কথা বলে তাহলে আমি একজন হোস্টের কথা বলি, কারণ এদের প্রায় এই ইন্ডাস্ট্রিতে 20 বছরের অভিজ্ঞতা, এরা আমাদের বাংলাদেশি। এদের মজার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন কাজ করতে যাই, যখন আমাদের ওয়েবসাইটের সমস্যা হয়, তখন তাদের বললে তারা খুব দ্রুত সময়ে সার্ভারটাকে ফিক্স করে দেয়। এদের জনবল বেশি এবং এক্সপিরিয়েন্স বেশি এবং সাপোর্টে অলওয়েজ 24 ঘন্টা সাপোর্ট পাওয়া যায় তাদের। অন্যান্য ছোটো ছোটো যেসব হোস্টিং কোম্পানিগুলো আছে, এরা আসলে 24 ঘন্টা সাপোর্টটা দিতে পারে না। অনেকেই দেখা গেছে নিজে হোস্টিং চালায়, নিজে তো একজন মানুষ তো আর 24 ঘন্টা সাপোর্ট দেওয়া পসিবল না, তাই না? তো এদের টিমটা বড়, কিন্তু এদের কাছে যদি আপনি হোস্টিং কিনতে যান, এদের হোস্টিংয়ের প্রাইসও বেশি। আপনি এখানে 2টা ওয়েবসাইট রাখতে পারবেন, আপনি এখানে 5টা ওয়েবসাইট রাখতে পারবেন। এটা যদি ধরেন 5 জনে কিনেন 1000 টাকা করে প্যাকেজ পড়লো, আমি একজন হোস্টের কথা বলতেছি। আর আপনি যে হোস্ট সেবা থেকে কিনেন 800 টাকা দিয়ে আপনি নিজে হোস্টিং কিনে ফেলতে পারতেছেন। কিন্তু ওইখানে কী দিতেছে, 70 GB ব্যান্ডউইথ, 100টা ইমেল, 2টা অ্যাডঅনস ওয়েবসাইট, সি প্যানেল, কন্ট্রোল, লাইট স্পিড, ভালোই, খারাপ না। এইটুকু আপনাদের জন্য। সার্ভার লোকেশন ঢাকা, তাদের নিজস্ব পিসিতে দিবে সার্ভার লোকেশন। এটাতে কয়টা হচ্ছে সাইট আপলোড করে? এই যে দেখেন, আপনারা এই জিনিসগুলো একটু ঘুরবেন। হ্যাঁ, আপনার কাস্টমারও আপনাকে প্রশ্ন করবে। এই যে 2টা অ্যাডন্স ওয়েবসাইট রাখতে পারবেন। অ্যাডন্স মানে সরাসরি ওয়েবসাইটে ধরে নেন, অ্যাডন্স ডোমেনের মাধ্যমে এই জায়গায় অ্যাড করা যায় আর কি। এইখানে 5টা ওয়েবসাইট রাখতে পারবেন, এখানে 10টা ওয়েবসাইট রাখতে পারবেন। এইটা যদি ধরেন 5টা ওয়েবসাইট রাখতে পারেন, 5 জনে মিলে কিনে, তাহলে কম পড়বে। আর আমি বলি কি, এখানে গিফট টাইম করার দরকার নেই ভাই। এই জায়গায় ইউএসএ লোকেশনে যদি হয়, দাম কি বেশি না? ইউএসএ লোকেশনে যদি দাম বেশি না হয় তাহলে আপনারা ইউএসএ লোকেশনে নেন, কারণ আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো আপনাদের ফরেন ক্লায়েন্টগুলোকে দেখাবেন, তো দ্রুত সময়ে ওয়েবসাইটটা লোড হওয়া দরকার। তো আপনারা এই হোস্ট সেবা থেকে নিতে পারেন। আর হোস্টিং অ্যাফিলিয়েট করে যে টাকা আয় করা যায় আপনারা জানেন? জি ভাইয়া বলছিলেন। জি ভাইয়া, এটা চিন্তা ভাবনা আছে করার। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। কনভার্সন কয়টা? 7টা। 7টা। 7 জনে হোস্টিং কিনছে, আমি কত টাকা পাইছি?
$354.18 $18। আচ্ছা, এর জন্য কি আমাকে কোনো কাজ করতে হয়েছে? না, শুধু আপনার রেফারেন্স দিচ্ছে। হ্যাঁ, সে শুধু আমার লিঙ্ক ধরে হোস্টিং কিনছে। ও আচ্ছা আচ্ছা। সে আমার রেফারেল ধরে আমার হোস্টিং কিনছে, আমি এই অ্যামাউন্টটা পাইছি। মানে প্রত্যেকটা হোস্টিংয়ের জন্য $50 করে পাইছি, তাই না? জি হ্যাঁ জি একটা ভাইয়া। একটা হোস্টিং বিক্রি হলে আমি $50 কমিশন পাইছি, মোর দ্যান $50। একটা হোস্টিং বিক্রি করে আমি $120 কমিশন পাইছি। আচ্ছা। তো এইটা খুব মজার একটা ইনকাম স্ট্রিম। আপনারা এই অ্যাফিলিয়েশনের ব্যাপারটা একটু মাথায় নেন। আমি এই যে এই নিচের দিকে কোনো এক জায়গায় আমি আমার নিজের সেকশন আমি নিজেই ভুলে যাই। এই সেকশনটা একেবারে অল কমপ্লিট, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা দরকার, কোত্থেকে কীভাবে শুরু করব, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ড্যাশবোর্ড কি, কীভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, কীভাবে লিঙ্কটাকে সুন্দর করতে হয়, কীভাবে প্রমোট করতে হয়, হাউ টু ফিল। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে ট্যাক্স ডকুমেন্টটা। হ্যাঁ, এই ট্যাক্স ডকুমেন্টটা কীভাবে ফিল করতে, মানে কমপ্লিট একটা সলিউশন আমি এই জায়গায় অলরেডি রেকর্ড কোর্সের মধ্যে দিয়ে রাখছি। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে লাইভ ক্লাসে আর করাবো না, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাস করাইতে গেলে তো একটা করে অ্যাকাউন্ট খুলতে হয়, তাই না? তো প্রত্যেকটা বেসের জন্য যদি আমি একটা করে অ্যাকাউন্ট খুলি, কয়দিন পরে তো এই কোম্পানি আমাকে ব্যান করে দিবে যে বেটা চিটারি করস। এই জন্য আপনারা এই জায়গায় এই ভিডিওটা দেখবেন। যেমন সম্ভবত এই ভিডিওটা তৈরি করতে আমার 15 দিন সময় লাগছে। 15 মিনিটের একটা ভিডিও তৈরি করতে 15 দিন সময় লাগছে, কারণ এরা ভেরিফিকেশনটা দিচ্ছিল না। তারপর আমি কীভাবে ভেরিফিকেশনটা করছি। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে শুরু করবেন আমি এটা ইম্প্যাক্টে দেখাইছি, যে ইন্টারন্যাশনাল হোস্টিং, ডোমেইন, থিম এগুলোতে কীভাবে আপনারা অ্যাফিলিয়েট করতে পারেন। আবার হোস্ট সেবা তাদেরও কিন্তু অ্যাফিলিয়েট আছে, ঠিক আছে? এবং এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করাটা হচ্ছে একদম ফ্রি। আপনি আপনাদের মধ্যে যে কেউ একটু আগায় আসেন, আপনারা নিজের জন্য একটা ডোমেইন এবং একটা হোস্টিং কিনেন। হোস্টিং কিনতে গিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। আপনি যেভাবে সমস্যায় পড়বেন, আপনার পরবর্তী কোনো একটা ফ্রেন্ডও ঠিক একইভাবে সমস্যায় পড়বে। সমস্যায় পড়লে আপনি তাকে বলেন যে আমি তোমাকে হেল্প করব, তুমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে হোস্টিংটা কিনো। একবারে গড় থেকে এই অ্যাফিলিয়েটটা শুরু করেন না। আপনাদের এই জায়গায় কয়জন আছেন? 14 জন আছেন না? আমি ছাড়া 13 জন, বা ধরে নিচ্ছি 10 জন। 10 জনই তো হোস্টিং কিনবেন। 10 জন হোস্টিং কিনলে এখানে হয়তো আপনাকে $50 কমিশন দেবে না, কারণ তাদের হোস্টিং প্যাকেজটাই ছোট, ঠিক আছে? তারা হয়তো 200, 300, 500 যাই দেখ। আপনারা এখন অ্যামাউন্টটা চিন্তা করবেন না, আপনারা একজনে হোস্টিং কিনে আরেকজনকে প্রমোট করেন। প্রমোট করার জন্য আমাদের কিন্তু বিশাল বড় একটা কমিউনিটি আছে। এই যে আমাদের বিশাল বড় একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ তো আছেই, এর পাশাপাশি আমাদের এই যে একটা গ্রুপ 7200 মানুষ আছে, তাদেরকে আপনারা বিভিন্ন রকমের পোস্ট করেন, ঠিক আছে? তাদের কাছে আপনারা বিভিন্ন রকমের ভ্যালু অ্যাড করেন। ডোমেন, এই যে মারুফ দেখলাম কিছু সুন্দর সুন্দর পোস্ট করে, তাকে মানুষ এক সময় বিশ্বাস করা শুরু করবে এবং তাকে এক্সপার্ট মনে করবে। যেমন ডোমেন কিনতে কত টাকা লাগে, সুন্দর একটা পোস্ট, ঠিক আছে? এই দেখেন, সে হয়তো কি বলছে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ডোমেন কিনতে সাহায্য করব, ঠিক আছে? চমৎকার একটা ব্যাপার কিন্তু। এবং এইটাই মজার ব্যাপার, এই একজন আপু কমেন্ট করছে, আরও এই পোস্টটা দেখছে 418 জন মানুষ। 418 জন মানুষ আছে এই জায়গায়। 2-4-5 জন হয়তো বলতে পারে যে ভাই আমি হোস্টিং কিনবো, আমাকে একটু হেল্প করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি পোস্টটা করলে পোস্টটা কিন্তু মোটামুটি ভালোই রিচ হয়। আপনি যে কোনো পোস্ট করেন, পোস্ট এই যেটা 1300, এইটা ভালো রিচ হয়। প্রত্যেকটা পোস্টে 170, 100, 200, 500 মানুষ যদি দেখে, সংখ্যাটা নেহাত একবারে কম না, ঠিক আছে? সুতরাং এই যে ওয়ার্ডপ্রেস, ডোমেইন, হোস্টিং, থিমস, এগুলো কি বিষয়গুলো কিন্তু সে সুন্দরভাবে উপস্থাপন করছে। আপনারা তাকে ফলো করতে পারেন যে সে আসলে কীভাবে করতেছে। আপনারা ওই জায়গায় ভ্যালু অ্যাড করেন, আপনাদের ব্র্যান্ড ভ্যালুটাকে একটু বাড়ান। আমি আপনাদেরকে বলছি ওই যে 1000 কোটি টাকার কাজ, এই 1000 কোটি টাকার কাজ, এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ায় আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে, ঠিক আছে? আপনার নিজের একটা ইমেজ থাকতে হবে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে কাজ করবেন, এই জায়গাগুলোতে ভ্যালু অ্যাড করলে কেউ না কেউ ঠিকই আপনার সহযোগিতা নেবে, ঠিক আছে? তো আপনারা আজকে থেকে যেটা করবেন, এই অ্যাফিলিয়েট
আমি যেটা বলছি হোস্ট সেবা এবং একজন হোস্ট, আপনারা একজন হোস্টটাকে প্রমোট করবেন। একজন হোস্টটা এই কারণে প্রমোট করবেন যে তারা ভালো সার্ভিস হোস্টিং প্রোভাইড করে, কারণ আপনার কাস্টমার যদি ভালো পায় সেটা আপনার সুনাম। আমার একজন হোস্ট থেকেও টুকটাক অ্যাফিলিয়েট আসে। তো আপনাদের মধ্যে যারা হোস্টিং কিনবেন, যারা ওয়েবসাইট করতে চান, একজন একটু আগায় আসেন, একটু করেন, করে একটু সমস্যা পড়ে সমাধান করেন, কীভাবে সমস্যার সমাধান করতেছেন এই বিষয়গুলো গ্রুপে শেয়ার করেন। দেখবেন যে বাকিরা আপনার কাছ থেকে সাপোর্ট নিতে চাইবে। সেক্ষেত্রে কিন্তু ওই যে ছোটো ছোটো ঘর থেকে শেখাটা শুরু হলো যে আমি কীভাবে অ্যাফিলিয়েট করতে পারি। ঠিক আছে, অ্যাফিলিয়েশনের যাত্রাটা শুরু হোক। আর আপনি যখন অ্যাফিলিয়েশন শিখে যাবেন সেক্ষেত্রে আপনি শুধু এই হোস্ট সেবা আর হচ্ছে একজন হোস্টের অ্যাফিলিয়েট করবেন না, আপনি তখন আরও যেসব হোস্টিং কোম্পানিগুলো আছে, আপনি ধরেন ব্লু হোস্টের অ্যাফিলিয়েট করলেন, আপনি হোস্টগার্ডের অ্যাফিলিয়েট করলেন, আপনি হোস্টিংগারের অ্যাফিলিয়েট করলেন, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। আবার আপনি করতে পারেন কি বিভিন্ন রকমের থিম প্লাগইনের অ্যাফিলিয়েট করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে এই থিম বা প্রোডাক্ট সম্পর্কে একটা রিভিউ লিখতে হবে, অথবা আপনার ভিডিওতে এই ব্যাপারে কিছু তথ্য দিতে হবে যে কেন এই থিমটা বেস্ট। আপনার কি মনে হয় না মানুষ সার্চ করে যে হোয়াট ইজ দ্য বেস্ট থিম ফর ই কমার্স, এইটা নিয়ে আপনারা একটা পোস্ট তৈরি করেন, অথবা এইটা নিয়ে আপনারা একটা ভিডিও বানান যে হোয়াট ইজ দ্য বেস্ট ই কমার্স থিম বা হোয়াট ইজ দ্য বেস্ট ই কমার্স থিম ইন 2024, এরকমের পোস্ট করতে পারেন, ভিডিও করতে পারেন। এই জায়গায় প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিও মানুষ দেখে, কোনো পোস্ট বা ভিডিও নাই যেটা কোনো না কোনো মানুষ আসে নাই। তো আপনারা এইভাবে অ্যাফিলিয়েটটা আজকে থেকে শুরু করতে পারেন। আজকে থেকে শুরু করা মানে হচ্ছে আপনাদের আজকে থেকে ইনকাম শুরু হোক, মানে 2 দিন পর থেকে হয়তো ইনকাম শুরু হোক। আজকে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলে 2 দিন পর থেকে আপনাদের ইনকাম শুরু হবে, কিন্তু শুরুটা করে দেন। তো আপনাদের জন্য কাজ রাখলাম হচ্ছে আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন। অ্যাফিলিয়েট করতে গিয়ে যার যেই সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে, আমি জানি সমস্যা হবে, হুট করে আমাকে মেসেজ করবেন না। আমি জানি সমস্যা হবে, ভেরিফাই তারা দিবে না, এবং বাংলাদেশে আস্তে আস্তে ভেরিফিকেশনটা বন্ধ করে দিবে। তো আপনারা যত দ্রুত সম্ভব এদের এই জায়গায় ভেরিফিকেশনটা নেন। আর ভেরিফিকেশন নেওয়ার জন্য তাদের সাথে সাপোর্টে গিয়ে কথা বলতে হবে, যেহেতু এরা নর্মালি দিচ্ছে না। তো সাপোর্টে তাদের সাথে কথা বলে আপনারা ইম্প্যাক্টের অ্যাফিলিয়েটটা করেন। এই ইম্প্যাক্ট হচ্ছে এই একটা ওয়েবসাইট থেকে আপনি সারা পৃথিবীর আরও অনেক, মানে হাজার হাজার প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারবেন। ইম্প্যাক্টে আপনাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, ইম্প্যাক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি জানি সমস্যা হবে, কিন্তু কোন সমস্যা, এই সমস্যা আমি শেষ করি। কোনো সমস্যা কি কোনো শর্ত আছে, মানে ওয়েবসাইট লাগবে বা এরকম কোনো ইয়ে আছে? হ্যাঁ, আপনার ওয়েবসাইট লাগবে। ও আচ্ছা, তাহলে প্রথমে আপনারা আপনাদের জন্য একটা থিম কিনবেন, থিম না, একটা ডোমেইন কিনবেন, একটা হোস্টিং কিনবেন। হ্যাঁ, ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে এই জায়গায় সুন্দর করে সাজাবেন। আমরা তো অলরেডি কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হয় 3-4টা আমরা টেমপ্লেট দেখলাম। তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানে বানাবেন। বানানোর পর আপনি ইম্প্যাক্টে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এইটুকু আপনার জন্য হোমওয়ার্ক রাখলাম, আপনি যতটুকু করতে পারেন। এটা কালকে থেকে কাজ শুরু করে দেন। আর আমাদের নেক্সট ক্লাস হবে, আজকে হচ্ছে কী বার, আজকে শনিবার। জি ভাই, আপনাদের ক্লাস মঙ্গলবারে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ।